আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, আমরা শরহে বিকায়া কিতাব পড়ছিলাম। শরহে বিকায়া কিতাবের তহারাত অংশ। আমরা আজকে গত ক্লাসে আমরা পড়েছি গোসলের ফরজ, কখন গোসল করা ফরজ হয়, কখন গোসল করা সুন্নত হয়, গোসলের ফরজ কি এবং গোসলের সুন্নত কি, এবং গোসলে কোন কোন জিনিস ফরজ না এবং কোন কোন কারণে গোসল ফরজ হয় না, এই সমস্ত বিষয়ে আলোচনা করেছি। এখন আমরা আজকের ক্লাসে পড়ব অজু গোসল করার জন্য যে পানি প্রয়োজন হয়, এই পানির বিস্তারিত বিধিবিধান, হুকুম আহকাম নিয়ে আলোচনা করব। পানি বিভিন্ন রকমের হয়। পানিতে কখনো হালাল জিনিস মিশ্রিত হয়ে পানির অন্যরকম আকৃতি ধারণ করে, অথবা পানি কখনো ব্যবহার করা হয়, এই ব্যবহার করা পানিকে আবার ব্যবহার করা যাবে কিনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে কিতাবুত তাহারাতের এই পানির অংশটা আমরা পড়ব শরহে বিকায়া কিতাব থেকে বিস্তারিতভাবে এবং ইখতিলাফের সাথে। আসুন আমরা আমাদের কিতাব আলোচনা শুরু করে দিই, কিতাব থেকে পড়া শুরু করে দিই। কিতাবের শুরুতে আমরা দেখতে পাচ্ছি, এর আগে সংক্ষেপে আমি একটা পানি সম্পর্কে একটা কথা বলি। 5টা ভাগ আছে পানির। এই 5 ভাগের মধ্যে সমস্ত প্রকারের পানি অন্তর্ভুক্ত হয়ে যায়। 1 নম্বর প্রকার হলো তাহিরুন মুতাহিরুন গায়রু মাকরুহিন। 1 নম্বর প্রকার হলো পানি নিজে পবিত্র। তাহির মানে নিজে পবিত্র, মুতাহিরুন মানে অন্যকে পবিত্র করতে পারে, গায়রু মাকরুহিন এবং এটা ব্যবহার করা মাকরুহ নয়। এই ধরনের পানি হলো মুতলাক পানি, যেমন আমরা স্বাভাবিক পানিগুলো পাই, নদী, নালা, খাল, বিল ইত্যাদি, এটাকে মায়ে মুতলাকও বলা হয়। তো এই ধরনের পানি দিয়ে অজু করা মাকরুহ না, পানি এই ধরনের পানি দিয়ে অজু করা জায়েজ এবং এটা দিয়েই অজু করতে হয়। 2 নম্বর প্রকারের পানি হলো তাহিরুন মুতাহিরুন মাকরুহুন। নিজে পবিত্র, মুতাহিরুন অন্যকে পবিত্র করতে পারে, মাকরুহুন কিন্তু এই পানিটা ব্যবহার করা মাকরুহ। যেমন একটা ভালো পানি মায়ে মুতলাকে বিড়াল অথবা ইঁদুর যদি মুখ দেয়, অথবা এই ধরনের যে সমস্ত হারাম প্রাণী ঘরে থাকে, সাপ, বিচ্ছু, তেলাপোকা, এগুলো যদি মুখ দেয় তাহলে ওই পানিটা মাকরুহ হয়ে যায়। ওইটা ব্যবহার করা যায়, পবিত্র, নিজে পবিত্র, অন্যকেও পবিত্র করতে পারে, কিন্তু এটা ব্যবহার করা মাকরুহ। ভালো পানি থাকতে এই পানি ব্যবহার করে অজু গোসল করা যাবে না। 3 নম্বর প্রকার পানি হলো তাহিরুন মুতাহিরুন। তাহিরুন নিজে পবিত্র, ওয়ালাকিন মুতাহিরুন ওয়ালাকিন ওয়াকা শাক ফি কাউনিহি মুতাহিরান, কিন্তু সে কি অন্যকে পবিত্র করতে পারবে কি পারবে না, এই ব্যাপারে ইখতিলাফ হয়ে গেছে, সন্দেহ তৈরি হয়েছে। এটা হলো গাধা অথবা খচ্চর যদি কোনো ভালো পানিতে মুখ দেয়, পান করে, ওই পানিটা নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারবে কিনা, এটা দিয়ে গোসল করলে গোসল হবে কিনা, অজু করলে অজু হবে কিনা, এ ব্যাপারে সন্দেহ তৈরি হয়েছে। 4 নম্বর প্রকারের পানি হলো তাহিরুন গায়রু মুতাহিরিন। নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না, এটা হলো মায়ে মুস্তাআমাল। কেউ একজন অজু করলো বা গোসল করলো, তার নিচে সব পানিগুলো জমা হলো, এই পানিটা নিজে পবিত্র, কিন্তু এটা দিয়ে কেউ যদি আবার অজু করতে চায়, গোসল করতে চায়, তাহলে এটা জায়েজ হবে না, এবং এটা দিয়ে গোসল করলে বা অজু করলে অজু গোসল কোনোটাই হবে না। সর্বশেষ হলো নাপাক পানি, নাজিসুন, নিজে নাপাক, অন্যকেও পাক করতে পারবে না। এটা হলো যে পানি, ভালো পানিতে নাপাক মিশ্রিত হয়েছে, অথবা পেশাব, অথবা এ ধরনের আরো যে সমস্ত খারাপ পানি আছে এগুলো। তো এই 5 প্রকারের পানির আলোচনা যদি জেহেনে থাকে, তাহলে আমাদের সামনের আলোচনায় অনেকটা বেশি ফায়দা হবে। চলুন আমরা এখন কিতাব থেকে পড়ি। কিতাবে দেখতে পাচ্ছি ওয়াজুজুল উযুউ, অজু করা জায়েজ, বিমা ইসসামাই ওয়াল আরদি কাল মাতারি ওয়াল আইনি। এটা হলো মতনের অংশ, এই জন্য ব্র্যাকেট দেওয়া আছে, বিকায়ার মতনের অংশ। যে অজু করা জায়েজ, এমনি ভাবে গোসলও জায়েজ, বিমা ইসসামাই আকাশের পানি দিয়ে, আকাশ থেকে বর্ষিত পানি দিয়ে, ওয়াল আরদি এবং জমিনে থাকা পানি দিয়ে। আকাশ থেকে বর্ষিত পানি যেমন কাল মাতারি, যেমন বৃষ্টি, আকাশ থেকে বর্ষিত বৃষ্টির সাথে সাথে শিলাও হতে পারে, শিলার গলিত পানি দিয়ে অজু করা যায়। এবং জমিনের পানি দ্বারা উদ্দেশ্য হলো আইনি, যেমন ঝর্ণার পানি, আইন মানে ঝর্ণা, ঝর্ণার পানি দিয়ে গোসল করা যেমন জায়েজ অজু গোসল। তারপরে কূপের পানি অথবা নদী, নালা, খাল, বিলের পানি, এগুলো সব মাউল আর্থ, জমিনের পানি। ও আম্মা মাউস সালজি, আর বরফের পানি, ফাইন কানা যাইবান, বরফের পানি যদি গলিত হয়, মানে বিহাইসু এমন ভাবে এত গলিত, এরকম গলা পানি হয় যে ইয়াতাকাতারু, যে ওটা কি হয়, কাতরা কাতরা পরে, মানে ফোটায় ফোটায় পরে, বা ইয়াতাকাতারু যে এত
পাতলা যে ওটা টপকে পড়তে পারে ইয়াজুজু, তাহলে এই বরফ গলিত পানি দিয়ে ওযু জায়েজ। ওয়াইল্লা ফালা, আর যদি এই বরফ গলিত পানি এত পরিমাণ গলিত না হয় যে টপকে টপকে পড়ে, বরং শক্ত রয়ে গেছে এখনো, তাহলে ওইটা দিয়ে ওযু করা জায়েজ না, ওটা দিয়ে ওযু করা সম্ভব না। ওই তাগাইয়ারা, যদি পানি এই আসমানের পানি হোক বা জমিনের পানি হোক, আসমানের পানির মধ্যে আমরা মায়ে মুতলাকের কথা প্রথমে বলেছিলাম যে নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে, ব্যবহার করা মাকরুহ না। এটার মধ্যে এই আসমানের পানি আর হলো জমিনের পানি এগুলো অন্তর্ভুক্ত। তো আসমানের পানি কি কি? একটা হলো বৃষ্টি, আর একটা হলো শিলা, আকাশ থেকে যে বর্ষিত হয়। জমিনের পানির মধ্যে আছে হলো কূপের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, খাল বিলের পানি। তো এই সব পানি অথবা সমুদ্রের পানি, এই সব পানি হলো মাউল আর্থ, জমিনের পানি। এইগুলো মায়ে মুতলাক, এগুলো দিয়ে ওযু গোসল জায়েজ। এই মায়ে মুতলাক ইন তাগাইয়ারা বিতুলিল মুকসি, যদি দীর্ঘদিন থাকার কারণে পানি পরিবর্তন হয়ে যায়, পানির নিজস্ব যে রং আছে, স্বাদ আছে, ঘ্রাণ আছে, এই স্বাদ রং ঘ্রাণ যদি পরিবর্তন হয়ে যায়, আও গাইয়ারা, এখানে গাইয়ারা দেওয়া আছে, গাইয়ারা হবে গাইয়ারা আহাদা আওসাফিহি, অথবা তার কোনো একটা স্বাদ, কোনো একটা ওয়াসফ যদি পরিবর্তন করে দেয়, কোনো একটা ওয়াসফ যদি পরিবর্তন করে দেয়, কিসে? সামনে নিচে আসতেছে, এই যে এখানে আমরা দেখতে পাবো গায়রা আহাদা আওসাফিহি শাইউন তাহিরুন, কোন পবিত্র জিনিস যদি তার এই তিনটা গুণের কোন এক গুণ পরিবর্তন করে দেয়। আসেন আমরা আগের পেজ একটু দেখে আসি। যদি পানি নিজে পানি যদি দীর্ঘদিন কোন জায়গায় আবদ্ধ থাকার কারণে পরিবর্তন হয়ে যায় তার গুণ, আও গায়রা আহাদা, এখানে জবর হবে আর গায়রাও জবর হবে, গায়রা আহাদা আওসাফিহি, পানির তিন গুণের কোন এক গুণকে যদি বদলে দেয়, কি বদলে দিবে? সামনে আসতেছে সেটা, কোন জিনিসে বদলে দিবে সামনে সেটা আসতেছে। আওসাফ কি? আত-তা'ম ওয়াল-লাউন ওয়ার-রিহ, সামনে রিহ আসতেছে। যে পানির স্বাদ, পানির আওসাফ হলো তিনটা, একটা হলো স্বাদ, ঘ্রাণ, আর পরের পেজে আমরা দেখছি যে ওয়ার-রিহ আবির-রিহ, এই তিন গুণের কোন এক গুণ যদি পরিবর্তন করে দেয়, কে পরিবর্তন করে দিবে? শাইউন তাহিরুন, কোন পবিত্র জিনিস। কোন পবিত্র জিনিস যদি এই তিনটা গুণের কোন একটা গুণ পরিবর্তন করে দেয়, তাহলে কি হবে? এই যে আমরা আগের পেজে যে পড়েছি, দেখেন আগের পেজে যে পড়েছি এই ইনটা হলো ইন ওয়াসলিয়া, অর্থাৎ এই পানি দিয়ে ওযু করা জায়েজ হবে যদিও তা দীর্ঘদিন অবস্থানের কারণে তার গুণ, আওসাফ, পানির গুণাগুণ যদি বদলে যায়, অথবা কোনো পবিত্র জিনিস মিশ্রিত হয়ে এই তিন গুণের কোন এক গুণকে যদি বদলে দেয়, পরিবর্তন করে দেয়, তারপরেও তা দিয়ে ওযু জায়েজ। ইয়াজুজুল ওযু জায়েজ, এটা হলো ইনে ওয়াসলিয়া, ইয়াজুজের সাথে সম্পৃক্ত। ওযু জায়েজ যদিও তার গুণাগুণ পরিবর্তন হয়ে যায়, অথবা কোনো পবিত্র জিনিস তার তিন গুণের কোন এক গুণকে বদলে দেয়, পরিবর্তন করে দেয়। শাইউন তাহিরুন, কোন পবিত্র জিনিস যদি পরিবর্তন করে দেয়, কাতুরাবি, যেমন মাটি, ওয়াল উশনানি, উশনান একটা ঘাস, নেটে আপনার সার্চ দিলে দেখবেন উশনান ঘাস, এক রকমের ঘাস আছে, এটা কেউ লাগায় না, এমনি হয়ে যায় এই ঘাস। ওয়াসাবুন, সাবান লাগলো, জাফরানি, জাফরান মিশ্রিত হলো, এই সমস্ত জিনিস, এই চারটা জিনিসের কথা উল্লেখ করলো, মাটি, উশনান ঘাস, সাবান, জাফরান, এই চারটা জিনিস যদি পানিতে মিশ্রিত হয়ে পানির কোনো গুণ পরিবর্তন করে দেয়, তাহলেও তা দিয়ে ওযু জায়েজ। ইন্নামা আদ্দা হাযিহিল আশিয়া, এই যে চারটা জিনিস আলাদা আলাদা ভাবে উল্লেখ করলো কেন? লিউলামা আন্নাল হুকমা লা ইখতালিফু, যেন জানা যায় যে হুকুম পরিবর্তন হবে না। চাই মাটি মিশ্রিত হয়ে গুণ পরিবর্তন হোক, অথবা উশনান, অথবা সাবান, অথবা জাফরান, যেটা মিশার দ্বারাই পরিবর্তন হোক, গুণ পরিবর্তন হোক, পানির হুকুমের মধ্যে কোনো ইখতিলাফ হবে না। তো এখানে যে জিনিসগুলো উল্লেখ করলো, এগুলো কিন্তু এক একটা এক এক রকম। যেমন তুরাব হলো এটা জিনসে আর্থ, মাটি জাতীয় জিনিস। উশনান, এটা হলো উশনান, সাবুন, এগুলো হলো এমন জিনিস যেটা মানুষ পানিতে মিশায় হলো বেশি ভালোভাবে পরিষ্কারের জন্য। জাফরান, এটা এই দুই প্রকারের কোনো প্রকার না। তো তিন প্রকারের জিনিস এখানে উল্লেখ করে বুঝিয়েছে যে তিন প্রকারের যে প্রকারই হোক, মাটি জাতীয় আরো যত জিনিস আছে পবিত্র করার জন্য, পরিষ্কার ভালোভাবে করার জন্য আরো যত জিনিস মানুষ মিশায়, এগুলো যদি পানিতে মিশে, জাফরানের মতো আরো যে সমস্ত জিনিস আছে এগুলো যদি পানিতে মিশে, তাহলে পানি এগুলো ওযু করতে কোনো বাধা সৃষ্টি করবে না। আচ্ছা, তারপরে বিআনকান আল মাখলুতু মিন জিনসিল আরদি কাতুরাবি, এই কথাটাকে, এই মতনের এই বিষয়টা আমরা এতক্ষণ যা বললাম এটাকে এখন সরার মাঝে স্পষ্ট করে দিচ্ছে। বিআনকান আল মাখলুতু, পানির সাথে মিশ্রিত বস্তুটা যদি মিন জিনসিল আরদি, মাটি জাতীয় জিনিস হয়, কাতুরাবি, যেমন মাটি, মাটি অথবা পাথর হতে পারে, আও শাইআন ইয়াকসুদু বিখালাতিহি তাতহীরা,
অথবা মিশ্রিত হয়েছে এমন কোনো জিনিস যা মিশানোর মাধ্যমে পবিত্রতা বা ভালোভাবে পরিষ্কারের ইচ্ছা করা হয়। তাহলে উষ্ণানি ও সাবুনি, যেমন উষ্ণান এবং সাবুন, সাবান। সাবুন অর্থ সাবান, উষ্ণান হলো ঘাস, এই দুইটা জিনিস। আওশাইয়ানা আখারা, অথবা ভিন্ন কোনো জিনিস মিশ্রিত হোক, কা জাফরানি, যেমন জাফরান, ইনদা আবি হানিফা, আবু হানিফার মতে এই তিন প্রকারের যেটাই মিশ্রিত হোক পানিতে কোনো সমস্যা হবে না, ওই পানি দিয়ে অজু করতে কোনো প্রবলেম হবে না, পানি দিয়ে অজু করা জায়েজ হবে। ওয়াইনদা আবি ইউসুফা, আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির মতে ইনকান আল মাখলুতু শাইআন ইয়াকসুদু বিহি তাতহীর হবে। ইনকান আল মাখলুতু শাইআন, যদি মিশ্রিত বস্তুটা পানির সাথে যা মিশ্রিত হলো ওইটা যদি এমন জিনিস হয়, ইয়াকসুদু বিহি তাতহীর, যা দ্বারা ভালোভাবে পরিষ্কার করার ইচ্ছা হয়ে থাকে, ইয়াজুজু বিহিল ওযু, তা দ্বারা ওযু জায়েজ, ইল্লা ইয়াগলিবা আলাল মাই, তবে ওই মিশ্রিত বস্তুটা মাখলুত সেই মাখলুত যদি বেশি হয়ে যায়, ইয়াগলিবু মানে গালেব হয়, বেশি হয়, আলাল মা পানির চাইতে, হাত্তা ইয়াজুলা তাবাউহু, এমন কি বেশি হওয়ার কারণে পানির যে তবিয়ত আর ওয়া রিক্কাত ওয়া সাইলান, তরলতা এবং প্রবাহমানতা। রিক্কাত মানে হলো তরলতা, পানির যে একটা তরলতা ভাব থাকে এটা, সাইলান এবং পানি যে প্রবাহিত হয়, এক জায়গায় রাখলে, ঢালু জায়গায় রাখলে নিচু জায়গায় চলে যায়, এই প্রবাহমানতা এবং তরলতা যদি দূর হয়ে যায় তাহলে আবার ওই পানি দিয়ে অজু করা জায়েজ না। তো এখানে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির মাযহাব উল্লেখ করা হলো। তিনি এখানে বলতে চান, আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির মাযহাব হলো, যদি পানিতে এমন কোনো জিনিস মিশ্রিত হয় যেটা দিয়ে পরিষ্কার করার ইচ্ছা হয়, ভালোভাবে পবিত্র করার ইচ্ছা হয়, যেমন সাবান অথবা উষ্ণান, তো এই ধরনের জিনিস যদি পানিতে মিশ্রিত হয়, অল্প পরিমাণ হয়, তাহলে পানির কোনো সমস্যা সৃষ্টি করবে না। আর যদি এত বেশি হয় যে পানির তরলতা এবং প্রবাহমানতা নষ্ট করে দেয়, তাহলে কি হবে, ওটা দিয়ে অজু করা জায়েজ হবে না। এছাড়া যদি আর অন্য কোনো জিনিস মিশ্রিত হয় যেটা দিয়ে পবিত্রতার ইচ্ছা করা হয় না, এরকম কোনো জিনিস মিশ্রিত যদি হয়, তাহলে ইমাম আবু ইউসুফ থেকে দুইটি রিওয়ায়াত আছে। এক রিওয়ায়াত অনুযায়ী ওটা দিয়ে অজু করা জায়েজ হবে না, আরেক রিওয়ায়াত অনুযায়ী এই কথাটাই বলা হয়েছে যে যদি যেটা মিশ্রিত হলো ওটা যদি বেশি হয় তাহলে তা দিয়ে অজু জায়েজ হবে না, আর যদি কম হয় তাতে অজু করতে কোনো সমস্যা নাই। আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির ক্ষেত্রে সব সূরতেই আবু হানিফার সাথে আছেন, মিশ্রিত বস্তু যদি পানির চাইতে বেশি হয় এবং বেশি হয়ে পানির তরলতা এবং প্রবাহমানতা দূর করে দেয়, তাহলে আর ওই পানি দিয়ে অজু গোসল জায়েজ হবে না। ওয়াইন কানা শাইআন লা ইয়াকসুদু বিহি তাতহীর, যদি পানির সাথে মিশ্রিত হয় এমন জিনিস যেটা দিয়ে পবিত্র বা পরিষ্কার করার ইচ্ছা হয় না, যেমন সাবান অথবা উষ্ণান না, এ জাতীয় জিনিস ছাড়া ভিন্ন কোনো জিনিস যদি মিশ্রিত হয় যেটা দিয়ে ভালোভাবে পরিষ্কারের ইচ্ছা করা হয় না, ফাফি রিওয়ায়াতিন, এই সূরতে এক রিওয়ায়াতে আছে, ইয়াশতারিতু লিআদামি জাওয়াজি তাওয়াজ্জুই বিহি গলাবাতু আলাল মা, লিআদামি জাওয়াজি তাওয়াজ্জুই বিহি, এটা দিয়ে ওযু জায়েজ না হওয়ার জন্য শর্ত হলো গলাবাতু আলাল মা, পানির উপরে সেটা গালেব হয়ে যাওয়া। অফি রিওয়ায়াতিন লা ইয়াশতারিতু, আরেক রিওয়ায়াতে এটা শর্ত নয়, বরং উভয় সূরতে গালেব হোক বা না হোক, কোন সূরতেই এটা দিয়ে ওযু জায়েজ না। ইমাম আবু ইউসুফের দুই রিওয়ায়াত এখানে উল্লেখ করলো। যদি তাতে পবিত্র করা হয় এমন জিনিস মিশ্রিত হয়, তাহলে কি হতে হবে, তাহলে ওই জিনিসটা পানির চাইতে বেশি হতে হবে। আর যদি পানির সাথে মিশানোর দ্বারা ভালোভাবে পরিষ্কারের উদ্দেশ্য না থাকে এমন জিনিস মিশ্রিত হয়, জাফরান এরকম আরো যে সমস্ত জিনিস আছে, এগুলোর ক্ষেত্রে দুই রিওয়ায়াত। এক রিওয়ায়াত ওযু জায়েজ না হওয়ার জন্য শর্ত হলো তা পানির চাইতে বেশি হয়ে যেতে হবে, আরেক রিওয়ায়াত অনুযায়ী পানির চাইতে বেশি হওয়া শর্ত না, ওই জিনিসটা মিশ্রিত হলেই পানি দিয়ে আর ওযু করা জায়েজ হবে না। ওমা লাইসা মিন জিনসিল আরদি, আর যে জিনিস জমিনের জিন্স না, জমিনের শ্রেণীভুক্ত না, ফাফিহি খিলাফু শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা আনহু, এই ব্যাপারে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির দ্বিমত রয়েছে, তিনি ভিন্ন মত পোষণ করেন। অর্থাৎ পানিতে যদি মাটি অথবা পাথর এ জাতীয় জিনিস মিশ্রিত না হয়, ভিন্ন কোনো জিনিস মিশ্রিত হয়, সাবান অথবা কোনো মিষ্টি জাতীয় চিনি অথবা জাফরান, এগুলো যদি মিশ্রিত হয়, তাহলে ইমাম শাফি বলতে চান এগুলো দিয়ে অজু জায়েজ হবে না, অজু গোসল জায়েজ হবে না। তিনি এটা কেন বলেন? তিনি বলেন হলো আল্লাহ তাআলা অজু গোসলের জন্য মায়ে মুতলাক ব্যবহার করার কথা বলেছেন। ফাইলাম তাজিদু মা আন, যদি তোমরা পানি না পাও, পানি মুতলাক পানির কথা বলা হয়েছে, পানি মুতলাক পানি যদি না পাওয়া যায় তাহলে আমাদের করণীয় হলো তায়াম্মুম করা। এই ব্যাপারে সমস্ত ফুকাহায়ে ইকরাম, চাই সে শাওয়াফি হোক বা হানাবিলা হোক অথবা শাওয়াফি হোক অথবা আহমাদি হোক, সকলের মতেই পানি মুতলাক পানি হলো অজুর জন্য শর্ত, অজু গোসলের জন্য শর্ত। মুতলাক পানি যদি না থাকে তাহলে আমাদের তায়াম্মুম করতে হবে।
তো শাফি রহমতুল্লাহি আলাই বলে যে জাফরানের পানি তো মুতলাক পানি না, ওটাকে জাফরানের পানি বলে। অথবা পানির সাথে যদি চিনি মিশ্রিত হয় ওটাকে কি বলে, শরবত বলে, ওটাকে তো মুতলাক বলে না। তাই এগুলো দিয়ে ওযু হবে না। আমরা বলি যে জাফরানের, যদি পানিতে জাফরান মিশ্রিত হয় ওটাকে জাফরানের পানি ঠিকই বলে, কিন্তু জাফরানের পানি হওয়ার পরেও এটা মায়ে মুতলাক থেকে বের হয়ে যায় না। এই যে জাফরানের দিকে ইজাফত করা অথবা শরবত বলা অথবা সবজির পানি বলা, এই সমস্ত ইজাফত এটা হলো যেমন আমরা বলে থাকি কূপের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি অথবা এরকম হাউজের পানি, আমরা এরকম এজাফত যে করি, এই এজাফতের কারণে কিন্তু পানি তার মুতলাক থেকে ইতলাক থেকে বের হয়ে যায় না। এমনিভাবে জাফরানের পানি অথবা শরবতের পানি এইগুলো বলার দ্বারাও পানি তার মুতলাক ইতলাক থেকে বের হয় না। তাই শাফি রহমতুল্লাহি আলাই যে বক্তব্যটা পেশ করেন তার এই বক্তব্যটা আমাদের এই যুক্তিতে টেকে না, এই জন্য তার বিষয়টা আমরা আমল করি না তার কথা অনুযায়ী, অথবা বলবো তার এই বক্তব্যটা বা তার তিনি যে মাযহাব কায়েম করেছেন এটা সঠিক নয় আমাদের মতে আর কি। এরপরে ওয়াবিমা ইনজারিন ফিহি নাজাসুন লাম ইউরা আসারুহু, ওযু করা জায়েজ বিমা ইনজারিন এমন প্রবাহমান পানি দিয়ে যাতে নাপাকি পড়েছে, ওয়ালাম ইউরা আসারুহু কিন্তু নাপাকির আসর ওই পানিতে দেখা যাচ্ছে না, নাপাকির আসর ওই পানিতে প্রকাশ পায় নাই। নাপাকির আসর কি তা'মুহু আও লাউনুহু আও রিহুহু, নাপাকির আসর হলো ওই নাপাকির স্বাদ অথবা নাপাকির রং অথবা নাপাকির ঘ্রাণ। তো কোনো একটা পানিতে নাপাকি পড়েছে কিন্তু ওই পানির মধ্যে ওই নাপাকির ঘ্রাণও আসে নাই, স্বাদও আসে নাই অথবা রঙও আসে নাই, তাহলে ওই পানি দিয়ে ওযু করা জায়েজ। এখন ওয়া ইখতালাফু ফি হাদ্দিল জারি, বলা হলো জারি পানি প্রবাহিত পানি দিয়ে ওযু গোসল জায়েজ। এখন ইখতালাফু ফি হাদ্দিল জারি, ফুকাহায়ে কেরাম জারি পানি প্রবাহিত পানির পরিচয় সংজ্ঞার ব্যাপারে ইখতিলাফ করেছেন। এক একজন এক এক রকম বলেছেন। কেউ তো বলেছেন যে মানুষ যেটাকে জারি প্রবাহিত পানি বলে ওটাই প্রবাহিত পানি, কেউ বলে আবার যে পানিটা খড়কুটা বা ঘাসকে ভাসায় নিতে পারে ওটাকে জারি পানি বলে। তো বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। শারহে ওয়াকায়া উবাইদুল্লাহ ইবনে মাসউদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলছেন ফাল হাদ্দুল্লাযী লাইসা ফি দারকিহি হারাজুন, ওই সংজ্ঞা যা বুঝতে কারো সমস্যা হবে না, প্রবলেম হবে না। ফাল হাদ্দুল্লাযী যে সংজ্ঞা লাইসা ফি দারকিহি যেটা বুঝতে কোনো হারাজ নাই, সমস্যা নাই, কেউ বুঝতে প্রবলেম হবে না, যেটা সেটা হলো মা ইয়াযহাবু বিতিবনাতিন আও ওয়ারাকিন, মায়া জারি হলো ওই পানি যা তিবনাতিন খড়কুটা, তিবনাতুন অর্থ যা খড়কুটা অথবা পাতাকে ভাসিয়ে নিয়ে যায়, যা খড়কুটা অথবা পাতা ভাসিয়ে নিয়ে যায় ওটাকে কি বলা হবে, ওই পানিটাকে জারি পানি বলা হবে, মায়ে জারি বা প্রবাহিত পানি বলা হবে। ফাইদা সুদ্দান নাহরু, যখন মিন ফাওকিন উপর থেকে কোনো নালা, নহর অর্থ নদী, আবার নহর অর্থ নালাও আসে, নহর অর্থ খালও আসে। তো যদি কোনো নালা বা যেখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তার উপরে যদি আটকে দেওয়া হয়, ফাইদা সুদ্দান নাহরু মিন ফাওকিন উপর থেকে যদি নহরকে নালাকে আটকে দেওয়া হয়, ওয়া বাকিয়াতুল মাই আর বাকি পানিগুলো তাজরি মা দুআফিন স্বল্প প্রবাহমানতার সাথে স্বল্প মানে হালকা ভাবে প্রবাহিত হয়, ওয়াল বাকিয়াতুল মা বাকি পানিগুলো তাজরি মা দুআফিন ক্ষীণ ভাবে প্রবাহিত হয়, ইয়াজুজু বিহিল উযু এটা দিয়ে ওযু জায়েজ হবে, এটাকেও জারি পানি বলা হবে। যেহেতু এই নিচ দিয়ে যে পানিটা প্রবাহিত হচ্ছে এটা খড়কুটো বা পাতাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। ইয হুয়া মাউন জারিন, যেহেতু এটা জারি পানি। অকুল্লু মাইন যায়িফুল জিরিয়ান, আর প্রত্যেক এমন পানি যার প্রবাহমানতা খুবই ক্ষীণ। ইয তাওয়াজ্জা বিহি, ইযা তাওয়াজ্জা বিহি যখন এই পানি দিয়ে ওযু করবে, ইজের জায়গায় ইদা হবে, এখানে একটা আলিফ হবে। ইযা তাওয়াজ্জা বিহি যখন এটা দিয়ে ওযু করবে, ইয়াজিবু আইয়াজলিসা তখন আবশ্যক হলো এমন জায়গায় বসা, বিহাইসু এমন জায়গায় বসা, লা ইয়াস্তামিলু গুসালাতাহু যেন ওযু করতে গেলে তার ব্যবহার করা পানি দ্বিতীয়বার ব্যবহার করতে না হয়। লা ইয়াস্তামিলু বিলা যাতে সে ব্যবহার করতে না হয়, এখানে আনের উপরে আতফ হয়েছে, আল্লাহ ইয়াস্তামিলা যাতে ব্যবহার করতে না হয়, গুসালাতাহু তার ব্যবহৃত পানি। অর্থাৎ কেউ যদি প্রবাহমান পানি দিয়ে মানে দুর্বল ভাবে প্রবাহিত হচ্ছে এরকম পানি দিয়ে কেউ যদি ওযু করতে বসে তাহলে এমন জায়গায় বসবে যে সে পানি ব্যবহার করে তার যে পানিটা আবার ওই পানির মধ্যেই তো পড়লো, ওই পানিটা যেন দ্বিতীয়বার আবার ব্যবহার করা না লাগে এমন জায়গায় বসবে। আও ইয়ামকুসা বাইনাল গুরফাতাইন অথবা দুই চুল্লু পানির মধ্যে অপেক্ষা করবে, মানে একবার এক চুল্লু পানি নিয়ে সে কুলি করেছে, এরপর এই কুলিটা ওই সামনে
পানির মাঝে ফেলছে, এখন দ্বিতীয় আরেক চুল্লু বা অঞ্জলি পানি নেওয়ার জন্য সে অপেক্ষা করবে। ইয়ামকুসু বাইনাল গরফাতাইন, দুই অঞ্জলি পানির মাঝে অপেক্ষা করবে, মিকদারা এতটুকু সময়, মা ইয়াযহাবু গুসালাতাহু, যতটুকু সময়ে তার ব্যবহৃত পানিটা দূরে চলে যাবে, দূর হয়ে যাবে, নতুন পানি তার সামনে চলে আসবে। যেহেতু পানি খুব ক্ষীণভাবে প্রবাহিত হচ্ছে, তাই তার এই পানিটা যেতে একটু সময় লাগবে, ওই সময় পরিমাণ দেরি করতে হবে। এরকম করলে হবে না যে যেই পানি ব্যবহার করছে প্রথমবার, দ্বিতীয় অঞ্জলিতে আবার ওই পানি নিয়েই আবার কুলি করা শুরু করলেন বা মুখ ধোয়া শুরু করলেন, এরকম হবে না। ওয়াইদা কানাল হাউজু সাগীরান, যদি হাউজে পানি থাকে আর ওই হাউজটা যদি ছোট হয়, ইদা কানাল হাউজু সাগীরান, হাউজ যদি ছোট হয়, ইয়াদখুলু ফীহিল মাউ মিন জানিবিন, আর ওই হাউজে পানি প্রবেশ করে এক দিক থেকে, ওয়া ইয়াখরুজু মিন জানিবিন, আর অপর দিক থেকে পানিটা বের হয়ে আসে। ইয়াজুজুল উযুউ ফি জামিই জাওয়ানিবিহি, এই ধরনের হাউজের সব দিক থেকেই ওযু করা যায়। অর্থাৎ ওই হাউজে যদি নাপাকি থাকে তাহলে নাপাকির সাইডটা বাকি রেখে বাকি সব দিক থেকেই ওযু করা যায়। ওয়া আলাইহিল ফাতোয়া, এর উপরেই ফাতোয়া, মিন গায়রি তাফসিলিন, কোনো বিশ্লেষণ ছাড়াই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই, বাইনা ইয়াকুনা আরবাআন ফি আরবাইন, এরকম কোন বিশ্লেষণ ছাড়া যে 4/4 হতে হবে, 4/4 হাত হতে হবে, আও আকাল্লা, অথবা তার চাইতে কম হবে, ফায়াজুজু, তাহলে জায়েজ হবে, আও আকতারু, অথবা 4/4 এর বেশি হবে, 4/4 হাতের বেশি হবে, ফালা ইয়াজুজু, তাহলে জায়েজ হবে না। এরকম কোনো তাফসিল নেই, এরকম কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই যদি কোনো ছোট হাউজের একদিক থেকে পানি আসে আর একদিক থেকে পানি চলে যায়, তাহলে এই হাউজটাকে বলা হবে মায়ে জারি, যে কোনো সাইড থেকে চাইলে সে ওযু করতে পারবে, গোসল করতে পারবে। এরপর ভিন্ন আরেকটা মাসালা বলতেছে, ওয়া আলাম আন্নাহু ইযা আনতানাল মাউ, পানি যখন দুর্গন্ধময় হয়ে যাবে, পানিতে যখন গন্ধ চলে আসবে, ফাইন উলিমা, যদি জানা যায়, আন্না নাতনাহু, যে এই দুর্গন্ধটা লিন নাজাসাতি, ওই পানিতে পড়া কোনো নাপাকির কারণে সৃষ্টি হয়েছে, লা ইয়াজুজু, তাহলে এই পানি দিয়ে আর ওযু গোসল করা জায়েজ হবে না। ইল্লা ইয়াজুজু হামলান, যদি এরকম জানা না যায় যে এই গন্ধটা, দুর্গন্ধটা নাপাকি পড়ার কারণে হয়েছে, এরকম যদি জানা না যায়, তাহলে কি হুকুম? তাহলে হুকুম হলো আলা আন্না নাতনাহু লিতুলিল মুকসি, তাহলে যে ধরে নেওয়া হবে এই দুর্গন্ধটা দীর্ঘদিন পানি এখানে জমে থাকার কারণে সৃষ্টি হয়েছে। হামলান আলা আন্না নাতনাহু লিতুলিল মুকসি, তখন ধরে নেওয়া হবে যে এই দুর্গন্ধটা দীর্ঘদিন পানি এখানে জমাটবদ্ধ আবদ্ধ থাকার কারণে সৃষ্টি হয়েছে, তাই ওই পানি দিয়ে ওযু এবং গোসল জায়েজ হবে। এখন শারহে বিকায়া নতুন আরেকটা মাসালা উল্লেখ করতেছেন জারি পানির সাথে মিল রেখে, প্রাসঙ্গিক আলোচনা। ওয়াইদা সাদ্দা কালবুন আরদান নাহরি, যখন কোন কুকুর নালার প্রস্থ বা আড়াআড়ি ভাবে নালাকে আটকে রাখবে, অর্থাৎ নালা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এই নালার মাঝখানে একটা কুকুর পড়ে রইল, মরা কুকুর, কেউ ফেলে দিল। ওয়াজরিল মাউ ফাওকাহু, আর এই কুকুরের উপর দিয়ে, মরা কুকুরের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ইনকানা মা ইউলাকিল কালবা, যে সকল পানি এই কুকুরের সাথে মিলিত হয়ে আসতেছে, লেগে আসতেছে, এটা আকাল্লু কম, মিম্মা লা ইউলাকিহি, তার থেকে যেটা তার সাথে মিলছে না। এই কুকুরের গায়ের সাথে যে পানিটা মিলছে, এই পানিটা কম। কিসের থেকে? ওই কুকুরের সাথে যে পানি মিলছে না ওই পানির চাইতে। ইয়াজুজুল উযুউ ফিল আসফালি, তাহলে এই ধরনের পানি নিচ থেকে, নিচের পানি দিয়ে ওযু জায়েজ। মানে কুকুরের নিচ দিয়ে যে পানিটা আসতেছে, কিছু পানি কুকুরের গায়ে লেগে আসতেছে আর কিছু পানি কুকুরের আরো নিচ দিয়ে আসতেছে, তো যেই পানিগুলো কুকুরের গায়ে লাগতেছে এই পানিটা কম, যদি এরকম হয় তাহলে কুকুরের নিচ দিয়ে আসা পানি দিয়ে ওযু করা জায়েজ। আর কুকুরের উপরে যে পানি উপর দিয়ে আসতেছে ওইটার সাথে তো নাপাকি লাগে নাই, তাই ওইটা দিয়ে ওযু সর্বসম্মতিক্রমে জায়েজ। আচ্ছা, ওয়া ইল্লা লা, আর যদি এরকম না হয়, এরকম কিরকম, যে কুকুরের গায়ে যে পানিটা লাগছে ওই পানিটা কম না হয়ে ওই পানিটা যদি বেশি হয়, তাহলে আবার এই কুকুরের কারণে, মরা কুকুরের সাথে লেগে আসা পানির কারণে ওযু করা জায়েজ হবে না। ক্বাল আল ফাকিহ আবু জাফর আল হিন্দুয়ানি, তাকে ফুকাহায়ে আহনাফের একজন বড় ইমাম, তাকে অনেকে আবু হানিফা সানিও বলা হয় বা আবু হানিফা আসগার বলে অনেকে। তিনি অনেক বড় একজন মেধাবী আলেম ছিলেন, অনেক বড় একজন বড় মাপের ফকিহ ছিলেন। তিনি বলেন, আলা হাদা আদরাকতু মাশায়েখি, এই মাসালার উপরেই, এই বক্তব্যের উপরেই আমি আমার মাশায়েখ, আমি আমার ওস্তাদদেরকে পেয়েছি। ওয়ান আবি ইউসুফা, আবু ইউসুফ থেকে, হযরত ইমাম আবু ইউসুফ থেকে এই মাসালার ব্যাপারে একটা বক্তব্য বর্ণিত আছে, এটা হলো লা বা'সা বিল উযুই বিহি,
এই ধরনের পানি দিয়ে অজু করতে সমস্যা নাই ইদা লাম ইয়াতাগায়্যার আহাদু আওসাফি, যতক্ষণ না তার কোনো একটা গুণ পরিবর্তন না হয়ে যায়। অর্থাৎ কুকুর পানিতে পড়ে গিয়েছে, তাহলে কম পানি কুকুরের সাথে লাগলো না বেশি পানি কুকুরের সাথে লাগলো, এটা আপনার দেখতে হবে না, বরং এই পানি দিয়ে অজু করা জায়েজ যতক্ষণ না কুকুরের কারণে এই পানির কোনো একটা স্বাদ পরিবর্তন না হয়ে যায়, কোনো একটা গুণ পরিবর্তন না হয়ে যায়। কুকুর হয়তো অনেক দিন ধরে পচে ওখানে পড়ে আছে, পরবর্তীতে এই কুকুরের সাথে যে সমস্ত পানি লাগতেছে ওই পানির মধ্যে গন্ধ চলে আসছে, যদি গন্ধ চলে আসে তাহলে অজু জায়েজ হবে না। আর যতক্ষণ পর্যন্ত গন্ধ, রং, স্বাদ, পানির তিনটা গুণ ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত আর এই পানি দিয়ে অজু গোসল করতে কোনো সমস্যা নেই। তারপরে বেকায়ার অংশ আমরা পড়ছি, মতনের অংশ। অবিমাইন মানে ইয়াজুজুল উযু ও বিমাইন, অজু জায়েজ এমন পানি দিয়ে, মা তাফিহি হায়াওয়ানুন মাইয়ুল মাউলিদি, এমন পানি দিয়ে যে পানিতে জন্মগ্রহণ করা কোনো প্রাণী মারা গিয়েছে, মাউলিদ লামে জের দিয়ে। অবিমাইন অজু করা জায়েজ এমন পানি দিয়ে, মা তাফিহি হায়াওয়ানুন যে পানিতে মৃত্যুবরণ মারা গিয়েছে, মাইয়ুল মাউলিদি পানিতে জন্মগ্রহণ করা কোনো প্রাণী। কাসামাকি ওয়াদ্দিফ দাই, যেমন মাছ এবং ব্যাঙ, এগুলো পানিতেই তাদের জন্ম, প্রাণীতেই যদি মৃত্যুবরণ করে তাহলে এগুলোর মরার কারণে পানি নাপাক হবে না। বিকাশরিদ দাল, এখানে দিফ দা দালে জের দিয়ে। ওয়াইন্নামা ক্বালা শারহে ওয়াকায়া মাতেনে ওয়াকায়া, অর্থাৎ ওয়াকায়ার লেখকের নাম কি? ওয়াকায়ার লেখকের নাম ছিল মাহমুদ তাজুশ শরিয়া মাহমুদ রাহিমাহুল্লাহ তাআলা। তো তিনি মাইয়ুল মাউলিদ শব্দ ব্যবহার করেছে, হাত্তা লাউ কানা মাউলিদুহু ফি গায়রিল মাই, অতএব কোন প্রাণী যদি পানিতে মারা যায় আর সেটা, হাত্তা লাউ কানা মাউলিদুহু ফি গায়রিল মাই, পানিতে জন্ম না হয়ে যদি শুকনায় যদি তার জন্ম হয়, ওহুয়া ইয়াইশু ফিল মাই, কিন্তু সে বসবাস করে হলো কোথায়? পানিতে। যেমন সাপ আছে অথবা কুমির আছে, এইগুলো যদি পানিতে মারা যায়, ইয়াফসুদুল মা ও বিমাউতিহি ফিহি, এই প্রাণী পানিতে মৃত্যুবরণ করার কারণে পানি নাপাক হয়ে যাবে, পানি নষ্ট হয়ে যাবে। তো সামনের আলোচনা আর এই আলোচনার সাথে একটা বিষয় হলো, যদি কোনো প্রাণী মারা যায়, মানুষ হোক অথবা অন্য কোনো প্রাণী মারা যাক, তখন ওই প্রাণী বা মানুষ তাদের শরীর নাপাক হয়ে যায়। যেহেতু শরীর নাপাক হয়ে গিয়েছে, এবার এই নাপাক শরীরটা পানির মাঝে মিলার কারণে পানিও কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। আচ্ছা, মানুষ মারা গেলে অথবা কোনো প্রাণী মারা গেলে সে নাপাক হয় কেন? একটা গরু, সে মনে করেন পাক, কেউ যদি গরুর এক টুকরা গোশত পকেটে নিয়ে নামাজ পড়ে, নিঃসন্দেহে তার নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি এক টুকরো মরা গরুর মাংস নিয়ে অথবা মরা মুরগির মাংস নিয়ে নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না। কারণ এই মরা মুরগি, মরা গরু এগুলো নাপাক। কেন নাপাক? মৃত্যুবরণ করার কারণে নাপাক। মৃত্যুবরণ করার কারণে নাপাক হয় কেন? বলে মানুষের শরীরে প্রবাহমান রক্ত রয়েছে। আমরা আগের আলোচনা উপরে এসেছি, প্রবাহমান রক্ত এটা হলো নাপাক জিনিস। তো যখন কোনো মানুষ মারা যায়, এই প্রবাহমান রক্তটা তার নিজ স্থান থেকে বের হয়ে এসে শরীরের বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে, শুধু রগের মধ্যে বহাল থাকে না। তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার কারণে তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে যায়। এটা মৃত্যুর কারণে হয়। মৃত্যু না হলে মানুষের রক্তগুলো রগের মধ্যেই থাকে। এজন্য মানুষ বা অন্য কোনো হালাল প্রাণীও যদি মারা যায়, তাহলে ওই জিনিসটা নাপাক হয়ে যায়। আর নাপাক জিনিস যখন ভালো পানিতে পড়বে, তখন ওই নাপাকের কারণে ভালো পানিও কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখি মতনের আরেকটা অংশ পড়ি। আও মা লাইসা লাহু দামুন সাইলুন কাল বাকি ওয়াল যুবাবি, অথবা পানিতে যদি, আগের মতনের সাথে সম্পৃক্ত রেখে আমাদের পড়তে হবে, পানিতে যদি মারা যায় এমন কোন প্রাণী যেটার জন্ম পানিতেই, এমন প্রাণী যদি পানিতে মারা যায়, তাহলে ওই পানি নাপাক হবে না। আও মা লাইসা লাহু দামুন সাইলুন, অথবা ওই পানিতে মারা গিয়েছে এমন কোন প্রাণী যার প্রবাহমান রক্ত নেই, কাল বাকি ওয়াল যুবাবি, যেমন ছারপোকা। বাক্যর অর্থ ছারপোকা, যুবাব হলো মাছি। যেমন ছারপোকা এবং মাছি যদি মারা যায় পানিতে, তাহলে এর কারণে পানি নাপাক হবে না। লিআন্না নাজাসা হুয়া দামুল মাসফুহু, কেননা নাপাক তো হলো প্রবাহমান রক্ত। যদি ছারপোকা অথবা যুবাব, মাছি মারা যায়, এই মৃত্যুর কারণে এগুলো নাপাক হয় না। কারণ আমরা আগেই বলেছি, মৃত্যুর কারণে নাপাক হয় যে সমস্ত প্রাণীর সাথে প্রবাহমান রক্ত থাকে, এই রক্তের কারণে নাপাক হয়। তো এগুলোর সাথে প্রবাহমান রক্ত নাই, তাই এগুলো মৃত্যুর দ্বারাও নাপাক হয় না। আর নাপাক জিনিস যেহেতু না পানিতে মিশ্রিত হওয়ার কারণে মাছি বা ছারপোকা পানি নাপাক হবে না। যেমনটা আমরা উল্লেখ করেছি আগে। অবিহাদিসি উকুই যুবাবি ফি তুআম, আরেকটা দলিল হলো বিহাদিসি উকুই যুবাব ফি তুআম, খাবারের মাঝে
মাছি পড়ে যাওয়ার হাদিসটিও হলো আমাদের সপক্ষের দলিল। খাবারের মাঝে নাপাকি পড়ে যাওয়ার হাদিস কি? খাবারের মাঝে মাছি পড়ার হাদিস হলো এই যে এখানে সরার মাঝে দেখতে পাচ্ছেন যে ইদা ওয়াকাআদ যুবাবু ফি শারাবি আহাদিকুম ফালইয়াগমিসহু, যখন তোমাদের কারো পানির মাঝে অথবা খাবারের মাঝে মাছি পড়ে যাবে সে যেন ওই মাছিটাকে ডুবিয়ে দেয় আরো ভালোভাবে। সুম্মা লিয়ানজিআহু, এরপরে ওখান থেকে মাছিটা উঠিয়ে ফেলে দিবে। ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাউন, কেননা মাছির এক ডানার মাঝে রোগ থাকে, অল উখরা শিফাআন, আর অপর ডানায় থাকে হলো আরোগ্য। আর মাছি তার শেফা, যেই ডানার মাঝে রোগ রয়েছে ওই ডানাকে আগে বাড়িয়ে দেয়। তাই যদি কারো খাবারের মধ্যে মাছি পড়ে তাহলে ওই মাছিকে ডুবিয়ে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে মাছি এবং ওই খাবারের মধ্যে পড়ে যাওয়ার পরে যদি মরে যায় তারপরেও খাবার নাপাক হয় না, এই হাদিস থেকে বুঝলাম। তেমনি ভাবে পানির মধ্যেও যদি কি মাছি পড়ে যায় তাহলে নাপাক হবে না, পানি নাপাক হবে না, ওই পানি দিয়ে ওযু গোসল করা জায়েজ হবে। আচ্ছা, অফিহি খিলাফু শাফিঈ, এই ব্যাপারে শাফি রহমতুল্লাহি আলাইহির ইখতিলাফ রয়েছে। এই ব্যাপারে মানে হলো এটা না, উপরের যেটা গিয়েছে মানে পানিতে যদি প্রবাহমান রক্ত নাই এরকম প্রাণী মারা যায় তাহলে এটা পানি নাপাক করবে না, এ ব্যাপারে কারো ইখতিলাফ নাই। বাকি এর আগে যে একটা মাসালা গিয়েছে, পানিতে জন্মগ্রহণ করে এমন প্রাণী যদি পানিতে মারা যায়, যেমন মাছ অথবা ব্যাঙ, এগুলোর যদি পানিতে মরে যায় তাহলে পানি আমরা বলি নাপাক হবে না, কিন্তু শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন নাপাক হবে, কারণ এগুলো মৃত্যুর কারণে এগুলো মাইতা হয়ে যায়। আর মাইতা নাপাক, কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমি ইয়াতামুহু ইল্লা মাইতাতান, মানুষের জন্য মাইতা হারাম করা হয়েছে, আর যে সমস্ত জিনিস হারাম ওই সমস্ত জিনিস নাপাকও। তাই মৃত মাছ অথবা মৃত ব্যাঙের কারণে পানিও নাপাক হয়ে যাবে, যেহেতু এগুলো নাপাক। আর আমরা বলি আসলে ওগুলোর মধ্যে প্রবাহমান রক্ত থাকে না। ব্যাঙ এবং মাছ এবং যে সমস্ত প্রাণী স্থায়ীভাবে পানিতে বসবাস করে সেগুলোর মধ্যে রক্ত থাকে না, লাল লাল যেগুলো থাকে এগুলো আঠালো ভাব থাকে, এগুলো কষ থাকে, এগুলোকে রক্ত বলা হয় না। রক্ত বিশিষ্ট কোনো প্রাণী পানিতে দীর্ঘক্ষণ থাকতে পারে না, কিছুক্ষণ পর আবার উঠে আসতে হয়, এটা একটা বিধান, এটা একটা প্রাকৃতিক নিয়ম। তো মাছ এবং ব্যাঙ এগুলোর মধ্যে প্রবাহমান রক্ত নাই, মরার কারণে এগুলো নাপাক হয় না, যার কারণে পানিতে মরলে পানিও কি হবে না, নাপাক হবে না। কিন্তু শাফি রহমতুল্লাহি আলাইহি ভিন্ন মত পোষণ করেন, তার দলিল আমরা বললাম এবং তার দলিলের জবাবও আমরা বলে দিলাম। এবং অজু করা জায়েজ নাই, এখন এতক্ষণ পড়লাম আমরা যে সমস্ত পানি দিয়ে অজু করা জায়েজ এগুলো, এখন আমরা পড়বো অজু জায়েজ নাই কোন পানি দিয়ে তা। ওয়ালা বিমা উতসিরা, অজু জায়েজ হবে না এমন জিনিস দ্বারা যেটা নিংড়ানো হয়েছে কোত্থেকে, মিন শাজারিন, গাছ থেকে, অথবা সামারিন, ফল থেকে। আর রিওয়ায়াতু বিকসরিল মা, মিমে টান না দিয়ে, কসরুন এর বিপরীত হলো মদ, টান দেওয়া, আর কসর মানে টান না দেওয়া। মানে এখানে বুঝাতে চাচ্ছে যে এখানে যে মা আছে বিমা, এই মা এটা টান ছাড়া, বিমা মানে এক আলিফ টান হবে, 3 আলিফ 4 আলিফ টান হবে না। 3 আলিফ 4 আলিফ টান কখন হতো, যদি মায়ের পরে হামজা থাকতো, অর্থাৎ এখানে বুঝাতে চাচ্ছে এখানে মা উন শব্দ না, মতনে মা শব্দ আছে, মা উন শব্দ নাই। ওলা বিমা ইন ও অতসিরা, এমন পানি দিয়ে জায়েজ দা যেটা টিগ্রারও হয়েছে গাছ বা ফল থেকে, এরকম ভাবে না, বরং ইসমে মাউসুলের অর্থে এসেছে এখানে মা, এটাই এখানে বুঝালো। আর রিওয়ায়াতু বিকসরিল মা, আশা করি বুঝতে পেরেছেন, জব্তে মতন হলো এটা আর কি। মিন শাজারিন আও সামারিন, যেটা নিংড়ানো হয়েছে গাছ অথবা ফল থেকে। আম্মা মা ইয়াকতুরু মিনাশ শাজারি, যে পানিটা গাছ থেকে একা একাই বের হয়ে আসবে, মা ইয়াকতুরু ফোটায় ফোটায় বের হয়ে আসবে, মিনাশ শাজারি গাছ থেকে, ফায়াজুজুল উযু বিহি, এটা দিয়ে ওযু জায়েজ। এটা তো শরহে বেকায়ের মাঝে আছে এবং হেদায়ের মধ্যে এরকম আছে, কিন্তু অন্যান্য ফুকাহায়ে আহনাফ তারা এটা ভিন্ন মত পোষণ করেছেন। গাছ থেকে যদি কোনো প্রাণী কেউ ইচ্ছাকৃতভাবে বের করে অথবা নিজে নিজেও যদি বের হয়, যেমন একটা গ্যান্ডারি থেকে এমনি কিছু পানি টপকে টপকে পড়লো, অথবা খেজুর গাছ থেকে খেজুরের রস বের হলো, তো এই সমস্ত পানি দিয়ে ওযু গোসল করা জায়েজ না, কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি জায়েজ। তো এই মতটা আমাদের ফুকাহায়ে আহনাফের অনেকেই পছন্দ করেন নাই, গ্রহণ করেন নাই, এবং ফতোয়াও এটার উপরে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা পড়ছিলাম পানির সাথে অন্য কোনো কিছু মিশ্রিত হলে ওই পানির হুকুম কি। সে প্রেক্ষিতে আমরা দেখছি এখানে লেখা আছে ওয়ালা বিমা ইন জালা তাবউহু বিগলাবাতি গায়রিহি আজজাআন, ওযু জায়েজ হবে না এমন পানি দিয়ে, জালা তাবউহু, যে পানির তবিয়ত
মূল গুণ দূর হয়ে গিয়েছে বিগালাবাতি গায়রিহি, তার সাথে অন্য কোনো জিনিস তার মাঝে গালেব আসার কারণে, প্রবল হওয়ার কারণে। পানির মাঝে পানি ছাড়া ভিন্ন কোনো জিনিস মিশার কারণে পানির চাইতে যদি প্রবল হয়ে যায় ওই জিনিসটি, তাহলে ওই পানি দিয়ে আর অজু করা যাবে না। তো জালাতা বাহু, তবিয়ত জায়েল হয়ে যাওয়া। আপনারা জানেন তবিয়ত হলো রিক্কাতু সাইলান, তরলতা এবং প্রবাহমানতা। পানির তবিয়ত হলো তরলতা ও প্রবাহমানতা। তা পানির আরেকটা জিনিস আছে অসফ, গুণ, লাউন, রং, রং, স্বাদ এবং ঘ্রাণ। লাউনুন, রিহুন, এগুলো হলো রং, ঘ্রাণ এবং তাআমুন, স্বাদ। এই তিনটা হলো ওয়াসফ। আর তবিয়ত হলো রিক্কাত সাইলান। আচ্ছা, এরপর হলো আজজাআন, পানির মাঝে অন্য কোনো জিনিস মিশ্রিত হওয়ার কারণে যদি পানি চাইতে গালেব হয়ে যায় আজজাআন, অংশ হিসেবে, তাহলে ওই পানি দিয়ে আর অজু জায়েজ না। আজজাআন অর্থ হলো যে পানির অংশটা কম আর ওই জিনিসের অংশটা হলো বেশি, এটা হলো আজজাআনের অর্থ। এটা হলো আমাদের মাযহাব। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলে যে পানির মাঝে অন্য জিনিসের গালাবা কিসের মাধ্যমে সাব্যস্ত হবে? তিনি বলেন পানির মধ্যে অন্য জিনিসের গালাবা সাব্যস্ত হবে বা আধিক্য সাব্যস্ত হবে রঙের মাধ্যমে। অর্থাৎ ওই জিনিসের রং যদি পানির উপরে গালেব হয়ে যায়, তাহলে বলা হবে যে পানির উপরে অন্য জিনিস প্রবল হয়েছে, তখন ওইটা দিয়ে জায়েজ হবে না। কিন্তু আমরা ওইটা বলি না, আমরা বলি আজজাআন, অংশ হিসেবে। ওয়াল মুরাদু বিহি, এই ইবারতের উদ্দেশ্য হলো আইয়ুখরিজাহু মিন তাবঈল মা, পানির সাথে মিশ্রিত ওই বস্তুটি পানিকে তার তবিয়ত থেকে বের করে দিবে। যে পানির তবিয়ত কি? আর রিক্কাতু আস-সাইলান। রিক্কাত মানে হলো তরলতা এবং সাইলান মানে প্রবাহমানতা। তরলতা মানে পানি ধরলেই বোঝা যায় এটা একটা তরল জিনিস। পানির সাথে কোনো কিছু মিশে ওই পানিটাকে এবার কি বানিয়ে দিচ্ছে? শক্ত বানিয়ে দিয়েছে, যে পানি ওইটা পকেটে রাখলে পকেটে থেকে যায়। যেমন ওই পানির সাথে অনেক সময় অ্যালোভেরা, আরো তোকমার দানা, আরো বিভিন্ন কিছু ইসুপগুলের ভুসি মেলানো হয়। মেলানোর কারণে ওই পানি জমাটবদ্ধ হয়ে যায় বা বরফ জমাট হয়ে গেছে। এইগুলো হলো পানির তরলতা নষ্ট হয়ে যাওয়ার উদাহরণ। সাইলান, প্রবাহমানতা, পানি প্রবাহমান হয়। পানি যদি আপনি কোনো ঢালু জায়গায় ছাড়েন তাহলে নিচের দিকে গড়ায় পড়বে। এমনিভাবে যদি আপনি কোনো প্লেটে, কাচে ছাড়েন তাহলে এটা গড়াতে থাকবে। তো কোনো কিছু মিশার কারণে পানির এবার আর গড়াচ্ছে না, পানি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তাহলে বলা হবে সাইলান, দূর হয়ে গেছে। তাই এইগুলো দূর হয়ে গেলে ওই পানি দিয়ে আর অজু এবং গোসল জায়েজ হয় না। আও বিত্তাবখি, অথবা পানি আগে ছিল হলো অন্য কোনো মিশ্রণের কারণে, মানে অন্য কোনো কিছু মিশে পানির তরলতা এবং প্রবাহমানতা দূর করে দিয়েছে, যার কারণে পানি নাপাক হয়ে, মানে ওই পানি ব্যবহারের অনুপযুক্ত হয়ে গিয়েছিল, পানির তবিয়ত দূর হয়ে গিয়েছিল অন্য কোনো কিছু মেশার কারণে। এখন হলো বলছে বিত্তাবখি, অথবা পানির কি হবে, মানে পানির তবিয়ত দূর হয়ে যাবে হলো রান্না করার কারণে, বিত্তাবখি, জাল দেওয়ার কারণে। কারণ আশরিবাতি, যেমন শরবত, আল খাল্লি এবং সিরকা, এগুলো সিরকা এবং খাল, এগুলো পানিকে জাল দেওয়ার কারণে, জাল দেওয়ার কারণে কি হয়, পানির তরলতা এবং প্রবাহমানতা দূর হয়ে যায়। ফলে ওইটা দিয়ে আর কি করা যায় না, অজু এবং গোসল করা যায় না। এরপরে বলছে নাজির মা ও আতসিরা মিনাশ শাজারি ওয়াস সামারি, এই যে এটা হলো উদাহরণ, হলো ওই জিনিসের উদাহরণ, মা ও আতসিরা মিনাশ শাজারি ওয়াস সামারি, ফল এবং গাছ, ফল এবং গাছ থেকে যা নিংড়ানো হয়েছে ওইটার মতোই হলো এটা। অর্থাৎ যেটা জাল দেওয়ার কারণে পানির তরলতা এবং প্রবাহমানতা দূর হয়ে যায়, এটা হলো গাছ থেকে এবং ফল থেকে নিংড়ানো পানির মতোই। ফাশরাবুল রিবাসি মুতাসিরুম মিনাশ শাজারি, এই যে গাছ থেকে নিংড়ানো পানির উদাহরণ হলো শারাবুর রিবাস, রিবাসের শরবত, মুতাসিরুন মিনাশ শাজার, গাছ থেকে নিংড়ানো হয়। রিবাসের শরবত কোত্থেকে নেওয়া হয়? রিবাস গাছ থেকে নিংড়িয়ে শরবত বানানো হয়। রিবাস গাছ কি আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল চিত্রের মাধ্যমে। অশারাবুত তুফাহি, আর আপেলের শরবত, অনাহবাহু, এবং আপেলের মতো আরো যে সমস্ত ফল আছে ওগুলো দিয়ে যে তৈরি করা শরবত, এগুলো মুতাসিরুন মিনাস সামার, ফল থেকে নিংড়ানো হয়। আসুন আমরা দেখি রিবাস কাকে বলে। এই যে সব প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এগুলো হলো রিবাস। আপনারা যদি অনলাইনে গুগলে সার্চ দেন আশজারুর রিবাস, তাহলে এই যে এই চিত্রগুলো সামনে আসবে, এগুলো হলো রিবাস। এই যে এগুলো হলো রিবাস, এই যে মরুভূমিতে হয়। তো এই রিবাসের শরবত হলো রিবাস গাছ থেকে নেওয়া হয়, এক ধরনের জংলি গাছ আর কি। এরপর ওমা উল বাকিল্লাহ, সবজির পানি।
মাউল বাকিল্লা মানে হলো সবজির পানি। নাদিরু মা গালাবা আলাইহি গায়রুহা জাযাআন, এটা হলো যার মাঝে অন্য জিনিস অংশ অনুযায়ী বৃদ্ধি পেয়েছে ওটার মতো। মাউল বাকিল্লা সবজির পানি হলো, সবজির পানি এটা কিসের মতো? নাজিরু মা গালাবা, ওই জিনিসের মতো। মা গালাবা আলাইহি গায়রুহা জাযাআন, যার মাঝে অন্য জিনিস অংশ অনুপাতে বেড়ে গিয়েছে, ওটা হলো ওইটার মতোই হলো এই সবজির পানি। অর্থাৎ সবজির পানি যেমন এই জিনিসটা যেমন অজু করা যাবে না, সবজির পানিও ওরকম অজু করা যাবে না। ওয়াল মারাকি, এবং ঝোল। নাজিরু মা গালাবা আলাইহি গায়রুহু বিতাবখি, জাল দেওয়ার কারণে তার মাঝে অন্য জিনিস গালেব হয়ে গেছে, প্রবল হয়ে গেছে, এর উদাহরণ হলো ঝোল। ঝোলকে জাল দেওয়ার কারণে, রান্নার কারণে ঝোল কি হয়ে গেছে, পানির উপরে এখন গালেব হয়ে গেছে, এখন ওইটাকে আর পানি বলে না, ওইটাকে ঝোল বলে। তো কোনো জিনিস গালেব হয়ে যাওয়ার অর্থ হলো পানিকে যদি জাল দেয় বা পানির সাথে অন্য কিছু মিশ্রিত হওয়ার কারণে পানির নাম বদলে যায়, ওটাকে ভিন্ন নামে মানুষ ডাকে, তাহলে বলা হবে তার তবিয়ত দূর হয়ে গেছে এবং ওইটা আর পানি রয় নাই, তাই ওটা দিয়ে অজু হবে না। যেমন এই যে এখানে এই শরবত, সিরকা, এগুলো পানি ছিল এক সময়, এখন এগুলো জাল দেওয়ার কারণে শরবত বা সিরকা নাম বলে নামে পরিচিত হয়ে গেছে। মাউল বাকিল্লা, একসময় সবজি, এটা পানি ছিল হয়তো কোনো এক সময়, কিন্তু এটা সবজি থেকে আসার কারণে এখন মাউল বাকিল্লা হয়ে গেছে, কিন্তু আসল তো পানি, কিন্তু সবজির পানি বলে। যাই হোক, ও আম্মাল মাউল্লাযী তাগায়্যারা বিকাসরাতিল আওরাক, আর যে পানির পরিবর্তন হয়ে গেছে, তাগায়্যারা বিকৃত হয়ে গেছে, বিকাসরাতিল আওরাকিল ওয়াকিআতি ফিহি, তাতে প্রচুর পরিমাণ পানি পাতা পড়ার কারণে, ওয়ারাকুনা জামা ওরাক, প্রচুর পরিমাণ পাতা পড়ার কারণে যে পানি বিকৃত হয়ে গেছে, হাত্তা ইদা রুফিআ ফিল কাফি, অতএব যখন এটা হাত দিয়ে উঠানো হয় পানিটা, ইয়াযহারু ফিহি লাউনুল আওরাকি, তাতে পাতার রং প্রকাশ পায়, জাহের হয়। এই পরিমাণ কি পাতা পড়েছে এবং বিকৃত হয়েছে পানিটা। ফালা ইয়াজুজুল বিহি আল উযু, ফালা ইয়াজুজু বিহিল উযু, এর দ্বারা উযু জায়েজ নয়। লিআন্নাহু কামা ইল বাকিল্লা, কারণ এটা সবজির পানির মতো হয়ে গিয়েছে, এটা সাধারণ স্বাভাবিক পানি রয় নাই। এমনিভাবে ওয়ালা বিমা ইন, অজু এবং গোসল করা যাবে না এমন পানি দিয়ে, বিমা ইন রাকিদিন, আবদ্ধ পানিতে, ওয়া কাফিহি নাজাসুন, যাতে নাপাকি পতিত হয়েছে, ইল্লা ইযা কানা আশারাতু আযরাইন ফি আশারাতি আযরাইন, তবে যদি 10/10 হয় ওই পানির স্থানটা, আবদ্ধ পানি যেখানে আছে ওই জায়গাটা যদি 10/10 হয়, পুরো জায়গায় পানি থাকে, তাহলে তাতে যদি নাপাকি পড়ে তাহলে নাপাক হবে না। এর যদি কম হয়, আবদ্ধ পানি এর যদি 10/10 কম হয়, 10 গজ/10 গজের কম, তাহলে কি হবে, আবার ওই পানিতে নাপাকি পড়লে পানি নাপাক হয়ে যাবে। তো এই যে এই মাসালাটা, এটা হলো মারাকাতুল আরা। এখানে সমস্ত ওলামা একরামের এক একটা ইখতিলাফ রয়েছে, বিভিন্ন ওলামা একরামের বিভিন্ন ইখতিলাফ আছে। আমাদের যে মাযহাবে আরবার 4 জন ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, এই 4 জনের প্রত্যেকেই এই মাসালায় ইখতিলাফ আছে। যদি এই ইখতিলাফটা এখানে উল্লেখ করা হয় নাই, এই ইখতিলাফটা আপনারা পরবর্তী বছরে হেদায়েতে কিংবা মিশকাত দাওরায় পাবেন। কিন্তু আমি আপনাদেরকে সংক্ষেপে একটু ইঙ্গিত দিয়ে দেই, সংক্ষেপে আমি বলে দেই যে পানিতে নাপাকি পড়লে পানির বিধান কি, এ ব্যাপারে ইখতিলাফটা। তো যদি অল্প পানি হয় আর তাতে যদি নাপাকি পড়ে, তাহলে সবাই বলে যে ওই পানি নাপাক হয়ে যাবে। কিন্তু পানি যদি বেশি হয়, তাহলে ওই পানিতে যদি নাপাকি পড়ে, এই যে মায়ে রাকেত, যদি আবদ্ধ পানি যদি নাপাক হয়ে যাবে তাতে নাপাকি পড়লে, তবে যদি 10/10 বেশি হয় তাহলে নাপাক হবে না, মানে 10/10 হলো বেশি পানি আমাদের মতে। তো মোট কথা হলো পানি অল্প হলে তাতে নাপাকি পড়লে নাপাক হয়ে যাবে, কিন্তু পানি যদি বেশি হয় তাহলে ওই বেশি পানি নাপাকি পড়লে কি হয় না, নাপাক হয় না। এটা এখন বেশি পানি কাকে বলে, বেশি পানি কাকে বলে, এটা নিয়ে ওলামা একরামের মাঝে ইখতিলাফ হয়েছে। আসহাবে জাওয়াহির সহ অন্যরা বলে যে পানিতে নাপাকি পড়লে কখনোই নাপাক হয় না। ইন্নাল মাআ তাহুরুন লা ইউনাজ্জিসু শাইউন, পানি হলো পবিত্র, তাকে কোনো জিনিসই নাপাক করতে পারে না। এই হাদিসকে তারা দলিল হিসেবে পেশ করে। আর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন পানি বেশি হওয়ার অর্থ হলো, মানে পানির বেশি পানির অর্থ হলো যদি পানির গালাবা লাভ না করে, পানির উপরে নাপাকি গালাবা না লাভ করে, তাহলে বলা হবে পানি পবিত্রই থাকবে, ওই পানি বলা হবে বেশি পানি। মানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল বীরে বুজা সম্পর্কে। নবীকে বলা হয়েছিল সুইল আন বীরিল বুজাআতি আন আতাআদ্দাউ মিন বীরি বুজা, হে রাসূল আমরা কি বীরে বুজা থেকে ওযু করতে পারি? ওহিয়া বীরুন, বীরে বুজা হলো এমন বীর, এমন কূপ, তুলকা ফিহাল হিয়াজু
অলুহুমুল কিলাবি অন্নাতনু, বীরে বুজা হলো যাতে কি ফেলা হয়, যাতে হায়েজের নেকড়া ফেলা হয়, কুকুরের গোশত, মরা কুকুর ফেলা হয় এবং ময়লা আবর্জনা ফেলা হয়। আমরা কি সেখান থেকে অজু করতে পারি? নবী বলেছিলেন ইন্নাল মা তাহুরুন লা ইউনাজ্জিসু শাইউন, পানি পবিত্র, পানি কি কোনো জিনিস নাপাক করতে পারে না। এরপরে আল্লাহ রাসূল বলেছেন ইবনে মাজার রিওয়ায়াতে, ইল্লা মা গায়্যারা লাউনুহু ওয়া তা'আমুহু ওয়া রিহুহু, তবে যদি যে নাপাকি পানির স্বাদ ঘ্রাণ এবং রং এর উপরে গালে হয়ে যাবে, তখন পানি নাপাক হবে। মানে তিনি বুঝাতে চাইলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বুঝাতে চান যে পানি বেশি হবে কখন, যখন পানির মধ্যে নাপাকি পড়ার দ্বারা নাপাকির আসর পানিতে জাহের না হবে। পানিতে যদি নাপাকি আসর জাহের হয় তাহলে ওই পানি কি হয়ে যাবে, অল্প পানি হবে এবং নাপাক হয়ে যাবে। এটা হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কওল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে পানি যদি 2 কুল্লা সম পরিমাণ হয় তাহলে ওইটা বেশি পানি ধরা হবে, এর কম হলে কম পানি ধরা হবে। তিনি একটা হাদিস পেশ করেন যে ইদা কানাল মাউ কুল্লাতাইন লাম ইয়াহমিলুল খাবাসা, যখন পানি 2 কুল্লা পরিমাণ হয় তখন ওই পানি আর খাবাস নাপাকি বহন করতে পারে না, অর্থাৎ পানি নাপাকি আসলেও নাপাক হয় না, নাপাকি পানিতে লাগলেও পানি কি হয় না, নাপাক হয় না। তো শাফি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস দিয়ে বেশি পানির হদ নির্ধারণ করে 2 কুল্লা। 2 কুল্লা কি, এটা বলা হয় যে 2 কুল্লা মানে হলো 2টা বড় কলসি, অনেক বড় কলসিকে কুল্লা বলা হয়। তো এই কুল্লার ব্যাপারে অনেক ইখতিলাফ আছে, কুল্লা কাকে বলে, কুল্লার নির্ধারণের ব্যাপারে অনেক ইখতিলাফ, এবং এই হাদিসের ব্যাপারে অনেক ইখতিলাফ আছে, ইস্তিরাব আছে, হাদিসের সনদের মাঝেও সমস্যা আছে, মানে সব দিক দিয়ে হাদিসটা সমস্যাগ্রস্ত। আর আমরা বলি যে পানি বেশি হবে হলো যদি পানি 10/10 হয়। 10/10 এটা আমাদের আসল মাসালা না। আসল আমরা বলি যে পানির যদি এক পাশ নাড়া দিলে অপর পাশ না নড়ে তাহলে বলা হবে এটা বেশি পানি। এই পানিতে যদি নাপাকি পড়ে তাহলে নাপাক পানি কি হবে না, নাপাক হবে না, যদি তার মাঝে নাপাকি জাহের না হয়। যদি নাপাকি প্রভাব বিস্তার করে দেখা যায় নাপাকি, তাহলে ওই অংশে ওযু করা যাবে না। তো আমাদের দলিল হলো, আমরা ইতিপূর্বে হাদিস পড়ে এসেছিলাম যে ইজাস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইয়াগসিলাহা সালাসান ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু। তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হবে সে যেন পাত্রে হাত প্রবেশ না করায় যতক্ষণ না 3 বার হাত ধুয়ে নেয়, কেননা সে জানে না রাত্রে তার হাত কোথায় গিয়েছিল, হয়তো নাপাকিতে গিয়েছিল, এখন যদি হাত পাত্রে ঢুকায় তাহলে ওই পাত্রের পানি নাপাক হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাই রাকিদি সুম্মা লা ইয়াগদাসিলান্না মিনাল জানাবাতি, তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে পেশাব না করে এবং কি না করে, এবং তাতে যেন জানাবাতের গোসল না করে। তো আমাদের এই হাদিসগুলো থেকে দেখা যায় যে পানি যদি অল্প হয়, অল্পর পরিমাণটা হলো এই যে আমরা যা বললাম 10/10 কম, অল্প হলে ওই পানিতে কি হবে, পানি নাপাক হয়ে যাবে পানিতে নাপাকি পড়লে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির হাদিসের জবাব শত জায়গায় আছে। তাদের এই হাদিসগুলো, ইমাম শাফির জবাব তো আপনারা দেখলেনই, তার হাদিসটা অনেক মাজরু। আর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে বলা হবে যে তিনি বলেছেন ওই বীরে বুজার দলিল দিয়েছেন, বীরে বুজায় কি করা হয়, হায়েজের নেকড়া ফেলা হয় এবং কুকুর ফেলা হয় এবং আরো অন্যান্য ময়লা ফেলা হয়, তারপর ওই কূপে থেকে নবীজি কি করতে বলেছেন, ওযু করার অনুমতি দিয়েছেন। তো এখান থেকে বুঝে যদি অল্প পানি হতো তাহলে ওই কূপে কি করতেন না, নবীজি এটা ইজাজত দিতেন না। আসলে বীরে বুজা ছিল একটা জারি পানি, একটা প্রবাহমান পানি। এই পানি এই কূপ থেকে আশপাশে যত বাগান ছিল সব বাগানে কি করা হতো, পানি দেওয়া হতো। তো এটা একটা জারি পানির কূপ ছিল, এই জন্য ওখান থেকে নবীজি ওযু করার ইজাজত দিয়েছেন। যাই হোক, এটা আমি আপনাদের একটু ইশারা দিলাম, সামনে এটার বিস্তারিত আপনারা পড়বেন হেদায়া বা অন্যান্য বড় কিতাবে। আচ্ছা, আমি আবার পড়ি, ওযু এবং গোসল জায়েজ না ওয়ালা বিমা ইন রাকিদিন, আবদ্ধ পানি দ্বারা ওয়াকা ফিহি নাজাসুন, যাতে নাপাকি পড়েছে, ইল্লা ইযা কানা আশারাতুন আজরাইন ফি আশারাতি আজরাইন, তবে যদি 10/10 হয়, ওই পানি যেই জায়গায় আছে ওই জায়গাটা যদি 10/10 হয়, ওই হাউসটা, ওয়ালা তানহাসিরুল আরদু বিল গরফি, এবং অঞ্জলি দিয়ে পানি নিলে কি হয় না, জমিন প্রকাশিত হয় না, লা তানহাসিরু, জমিন প্রকাশিত হয় না, বিল গরফি, অঞ্জলি দিয়ে যদি পানি নিই, এতটুকু পরিমাণ কি থাকতে হবে, গভীরতা থাকতে হবে, অর্থাৎ আমি 2 হাত ভরে পানি নিলে মাটি দেখা যাবে না, এরকম হতে হবে। গভীরতা কতটুকু থাকতে হবে এ নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলে যে পা দিলে পায়ের টাকনু পর্যন্ত পানি
পৌঁছে যায়, এই পরিমাণ গভীরতা। কেউ বলে 1 বিঘত পরিমাণ গভীরতা থাকতে হবে, কেউ বলে হাত দিয়ে উঁচা করলে যতটুকু মানে যদি মাটি দেখা না যায় বা মাটি স্পর্শ করা মানে সরাসরি পানি ছাড়া মাটি যদি দেখা না যায় তাহলে ওইটাকে ওই পরিমাণ গভীরতাই যথেষ্ট। এইটাই এই সর্বশেষ বক্তব্যটাই এখানে বলা হয়েছে, শরহে বেকায় উল্লেখ করা হয়েছে। ফাহুকমু হুকমুল মাইল জারি, এই যে এটা যদি এই পরিমাণ বড় হয় হাউসটা, তাহলে এটা এই হাউসে যে পানি থাকবে এই পানির হুকুম হবে মায়ে জারির হুকুম। ফাহুকমু হুকমুল মাইল জারি, এর হুকুম হলো জারি পানির হুকুমে। ফাইন কানাতিন নাজাসাতু মারইয়াতান, যদি নাপাকিটা দৃশ্যমান হয়, দৃশ্যমান নাপাকি যেটা মানে শুকিয়ে যাওয়ার পরও দেখা যায়, যেমন পায়খানা লেগেছে এটা যদি শুকিয়ে যায় তারপরও দেখা যায়, কিন্তু পেশাব যদি শুকিয়ে যায় তাহলে পেশাব আর দেখা যাবে না। তো নাপাকি যদি দৃশ্যমান হয়, লা ইউতাওয়াদ্দাউ মিন মাউযিইন নাজাসাতি, তাহলে যেখানে নাপাকি পড়েছে ওই সাইডে কি করবে না, ওযু করবে না। বড় হাউস 10x10 এবং গভীরতাও এই পরিমাণ, এক সাইডে ডান সাইডে মনে করে নাপাকি পড়েছে, তাহলে সে এই পানি নাপাক হয় নাই, বাম সাইড থেকে সে চাইলে কি করতে পারবে, ওযু করতে পারবে। লা ইউতাওয়াদ্দাউ মিন মাউযিইন নাজাসা, নাপাকি যেই পাশে পড়েছে ওই পাশ থেকে ওযু করবে না, বাল মিন জানিবিল আখার, অপর পাশ থেকে ওযু করবে। ওয়াইন কানাত গায়রা মারইয়াতিন, যদি পানি নাপাকিটা অদৃশ্যমান হয়, যেমন পেশাব, ইউতাওয়াদ্দাউ মিন জামিআল জাওয়ানিবি, তাহলে সব দিক থেকেই চাইলে সে ওযু করতে পারবে। ওয়াকাদা মিন মাউযিই গুসালাতিহি, এমনিভাবে সে যে জায়গায় একবার হাত ধুয়ে বা মুখ ধুয়ে যে জায়গায় পানিটা পড়েছে ব্যবহৃত পানি, ওখান থেকে ওযু করতে পারবে, গোসল করতে পারবে। ক্বালা মুহিউস সুন্নাহ রাহিমাহুল্লাহ তাআলা, মুহিউস সুন্নাহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মাফাতিহুস সুনান কিতাব লিখেছেন। মাফাতিহুস সুনান আপনারা শুনবেন, মিশকাতুল মাসাবিহ আসল হলো মাফাতিহুস সুনান। তো এই মাফাতিহুস সুনানের মুসান্নিফ আল্লামা বাগাবী, তিনি শাফি মাসলাকের অনুসারী ছিলেন। তো তিনি যেহেতু শাফি মাসলাকের অনুসারী ছিলেন, তিনি আমাদের এই বক্তব্যের উপরে মানে এই 10x10 যে একটা বেশি পানির হদ নির্ধারণ করা হলো, এর উপরে একটা আপত্তি তুলবেন। এই আপত্তির জবাব আমরা এখানে করব। আত-তাকদীরু বি-10 ফি 10 লা ইয়ারজিউ ইলা আসলিন শারঈয়্যিন ইউতামাদু আলাইহি, 10x10 দিয়ে নির্ধারণ করা, বেশি পানির হদ সীমা নির্ধারণ করা, লা ইয়ারজিউ ইলা আসলিন শারঈয়্যিন ইউতামাদু আলাইহি, শরীয়তের গ্রহণযোগ্য, ইউতামাদু আলাইহি মুতামাদ আলাইহি, কোন শরীয়তের উসুলের দিকে ফেরে না, অর্থাৎ শরীয়তের কোন মুতামাদ আলাইহি উসুলের উপর ভিত্তি করে না, এটা বলা হয় নাই। মানে আমরা 10x10 যে বলি বেশি পানির সীমা, এটার পেছনে শরীয়তের কোনো মুতামাদ আলাইহি উসুল নাই, মূলনীতি নাই। আকুল তিনি একটা কি করলেন, আমাদের একটা অভিযোগ করলেন যে আমরা 10x10 দিয়ে যে পরিমাপ নির্ধারণ করেছি এটা গ্রহণযোগ্য না, কারণ এর পেছনে শরীয়ী কোনো মূলনীতি নাই। শরীরের মূলনীতির অর্থ হলো কোরআন বা হাদিস নাই। আমরা বলবো এর উত্তরে আসলুল মাসআলাতি আন্নাল গাদির আল আজিমা, আমরা যে 10x10 বলি যে বেশি পানির হদ, এটার আসল মাসালা হলো আন্নাল গাদির আল আজিমা, বড় একটি পুকুর, আল্লাযী লা ইয়াতাহারাকু আহাদু তরফাইহি বিতাহরিকি তরফিল আখার, যেই পুকুরের এক পাশ, লা ইয়াতাহারাকু আহাদু তরফাইহি, এক পাশ নড়ে না, বিতাহরিকি তরফিল আখারি, অপর পাশ নাড়ানোর কারণে। বড় একটা পুকুর যার এক পাশে নাড়া দিলে অপর পাশ নড়ে না। ইদা ওয়াকাতিন নাজাসাতু, যখন এই বড় পুকুরে নাপাকি পড়বে, ফি আহাদি জাওয়ানিবিহি, কোন এক পাশে, জাযাল উযু ফিল জানিবিল আখার, তাহলে অপর পাশে ওযু করা জায়েজ। এই যে এটা একটা মানে শরীয়তের গ্রহণযোগ্য একটা মাসালা, ফিকহ হানাফির একটা গ্রহণযোগ্য মাসালা। সুম্মা কুদ্দিরা হাদা, এরপরে এই যে মানে এটা তো সবাই এই ব্যাপারে তো কোনো ইখতিলাফ নাই, এই মাসালাটার ব্যাপারে সবাই মেনে নেয়, আহনাফ এবং শাওয়াফি এবং মালিক সবাই মেনে নেয়। তো আমরা এই যে এই মাসালাটা হলো আমাদের আসল। এরপরে সুম্মা কুদ্দিরা হাদা বি-10 ফি 10, এরপরে এই যে এটা এই বড় পুকুর যেটার এক পাশ নাড়া দিলে আরেক পাশ নড়ে না, এটা আমরা এটা পরিমাপ করেছি বি-10 ফি 10, 10x10 গজ দ্বারা, অর্থাৎ চারিদিকে 10 গজ হবে, 10x10 গজ দ্বারা আমরা এটা পরিমাপ নির্ধারণ করেছি। এখন এই যে 10x10 দিয়ে আমরা পরিমাপ নির্ধারণ করলাম কেন, মানে এক পাশ নড়া দিলে আরেক পাশ নড়ে না, এটার পরিমাপ 10x10 কেন? এটা 20x20 হতো, 15x15 হতো, তো 10x10 আমরা নির্ধারণ করলাম কিসের উপর ভিত্তি করে? এটার পেছনে কি কোনো দলিল আছে? তো এটাই এখানে বলছে ওয়াইন্নামা কুদ্দিরা বিহি, এই 10x10 ধারা পরিমাপ নির্ধারণ করা হয়েছে বিনান আলা কাউলি আলাইহিস সালাম, নবীর একটি হাদিসের উপর ভিত্তি করে। হাদিসটি হলো মান হাফারা বিরান, যে কোনো কূপ খনন করবে, ফালাহু হাউলুহা 40 যিরাআন, তার এই কূপের চারপাশে
40 গজ পরিমাণ পার তার মালিকানায় হবে। কেউ যদি কোনো মরুভূমিতে বা খাস জমিতে কূপ খনন করে, তাহলে এই কূপের হাওলাহা, কূপের চারপাশে আর বাউনা জিরান 10 গজ করে 40 গজ পরিমাণ সে কি হবে? মালিক হবে। ফায়াকুনু লাহু হারিমুহা মিন কুল্লি জানিবিন, এই লোকের যে কূপ খনন করলো তার হারিম মানে কূপের পার হবে মিন কুল্লি জানিবিন, প্রতি দিক থেকে আশারাতুন 10 গজ, চারদিক থেকে 40 গজ। ফাফুহিমা মিন হাদা, এখান থেকে বোঝা গেল, এই যে এই হাদিসটা থেকে, আন্নাহু ইদা আরাদা আখারুন, কেউ যদি চায় আইয়াহফিরা ফি হারিমিহা বিআরান, তার পারের মাঝে যদি কেউ কূপ খনন করতে চায়, ইউমনা মিনহু, তাকে কূপ খনন করতে বাধা দেওয়া হবে। কেউ যদি এই 40 গজ প্রতি দিকে 10 গজ করে, এই 10 গজের মধ্যে কেউ যদি কি করতে চায়? কূপ খনন করতে চায়, তাকে বাধা দেওয়া হবে। লিআন্নাহু ইয়ানজাযিবুল মাউ ইলাইহা, কেননা এই কূপের পানি এই নতুন কূপে চলে আসবে। ওয়ান কুসুল মাউ ফিল বিরিলুলা, এবং প্রথম কূপের পানি কি হবে? কমে যাবে। প্রথম কূপের পানি কমে যাওয়ার কারণে এই ব্যক্তি, নতুন ব্যক্তি নতুন কূপ খনন করতে পারবে না তার হারিমের মাঝে। ওয়াইন আরাদা ইয়াহফিরাল বিরা বালুআতিন, আর কেউ যদি বিরে বালুআতুন বালুআতিন বালাইউন এর জমা সম্ভবত, তো এটার অর্থ হলো ময়লা বা নর্দমার কূপ। কেউ যদি ময়লা বা নর্দমার কূপ খনন করে, ইউমনাউ আইজন, তাহলে তাকেও বাধা দেওয়া হবে যে আমার হারিমের মাঝে আপনি নর্দমার কূপ খনন করতে পারবেন না, ময়লা ফেলার জন্য কূপ খনন করতে পারবেন না। কেন নিষেধ করবে? কেন? লিসিরায়াতিন নাজাসাতি লিল বিরিলুলা, প্রথম কূপে নাপাকি প্রবাহিত হয়ে চলে আসবে, এই জন্য বাধা দিতে পারবে। ওয়াতানজিসি মাইহা, এবং প্রথম কূপের পানিকে নাপাক করে দিবে, এই জন্য। ওয়ালা ইউমনাউ মিনহা ফিমা ওয়ারা আল হারিম, হারিমের পরে আর বাধা দিতে পারবে না। হারিম চারিদিকে 10 গজ করে হওয়ার পরে যদি কেউ কূপ খনন করতে চায়, তাহলে সে খনন করতে পারবে, তাকে বাধা দেওয়া হবে না। ফিমা ওয়ারা আল হারিম ওহু আশরুন ফি আশরিন, হারিমের পরে কি করতে পারবে না? খনন করতে বাধা দিতে পারবে না। ওহু আশরুন ফি আশরিন, আর হারিম হলো 10/10, মানে সব দিক থেকে 10 গজ করে। ফাউলিমা নাশরা, এখান থেকে জানা গেল যে শরীয়ত ইয়াতাবার আল আশারাতা ফিল আশারাতি, 10/10 এর এতেবার করেছে ফি আদামি সিরায়াতিন নাজাসা, নাপাকি প্রবাহিত না হওয়ার ক্ষেত্রে। নাপাকি প্রবাহিত না হওয়ার ক্ষেত্রে শরীয়ত কাকে নির্ধারণ করলো? 10/10 কে। এজন্যই তো বলেছে যে 10 গজের মাঝে, 10 হাতের মাঝে তুমি কি করতে পারবে না? ময়লার কূপ খনন করতে পারবে না। 10 গজের মধ্যে ময়লার কূপ খনন করলে এই পুরনো কূপে নাপাকি চলে আসবে, এই নতুন কূপের, এই জন্য এটা বাধা দিয়েছে। হাত্তা লাউ কানাতিন নাজাসাতু তাসরি, যদি নাপাকি প্রবাহিত হতো 10 গজের পরেও, ইয়াহকুমু বিল মানঈ, তাহলে সেখানেও 10 গজের পরেও কূপ খনন করতে বাধা দেওয়া হতো শরীয়তে, কিন্তু বাধা দেওয়া হয় নাই। সুম্মাল মুতাআখিরুনা ওয়াসআউল আমরা, এরপর মুতাআখিরিন উলামা একরামগণ মানুষের জন্য বিষয়টাকে সহজ করেছেন, ব্যাপকতা দান করেছেন, আলান নাস, মানুষের। ওয়াজাওয়াজুল উযু ফি জামিআ জাওয়ানিবিহি, এবং সব দিক থেকে ওযু করাকে জায়েজ ফতোয়া দিয়েছে। অর্থাৎ এই বিষয়টা তো বোঝা গেছে যে দিকে নাপাকি পড়বে ওই দিকে না, বরং নাপাকি যে দিকে পড়ে নাই ওই দিক থেকে ওযু করার, এই বিষয়টা সাধারণত বোঝা গিয়েছিল এই হাদিসের মধ্য থেকে বা আমাদের এই বক্তব্য থেকে। কিন্তু পরবর্তী যুগের ওলামা একরাম এসে বলতেছেন যে এখানে নাপাকি যদি পরে আর ওইটা যদি দৃশ্যমান না হয়, তাহলে এই নাপাকিটা কোন সাইডে পড়েছে এটা তো এখন আর তাইন করতে পারবে না। নাপাকিটা কোন জায়গায় আছে, যেখানে পড়েছিল ওখানে আছে না অন্য জায়গায় চলে গেছে, এটা তো বোঝা যাবে না। এই জন্য সব জায়গা থেকে চাইলে সে ওযু করতে পারবে। তো এই যে 10/10 এর এইটা আহনাফের কাছে এই মতামতটা কোত্থেকে আসলো? বলে হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির একজন ছাত্র ছিল ফকিহ সুলাইমান। তিনি ইমাম মুহাম্মদকে এসে জিজ্ঞেস করেছিলেন যে 10 মানে বেশি পানি, যেটা এক পাশে নাপাকি পড়লে অপর পাশে, মানে যেখানে নাপাকি পড়লে পানি নাপাক হয় না, এরকম বেশি পানির পরিমাণটা কি? তখন ইমাম মুহাম্মদ এক মসজিদের পাশে বসা ছিলেন, তিনি বলেছিলেন কামাসজিদি হাদা, বেশি পানির সীমানা হলো আমার এই মসজিদের মতো। তো ওই মসজিদটাকে যখন মাপা হলো তখন দেখা হলো মসজিদটা 10/10, চারদিকে 10/10 করে আছে। তাই ওখান থেকে এটার নিয়ম জারি হয়ে গেল যে কূপে যদি 10/10 পরিমাণ হয় কূপ বা পুকুর, তাহলে ওখানে নাপাকি পড়লে নাপাক হবে না কূপটা। ওয়ালা বিমাইন, ওযু করা জায়েজ হবে না এমন পানি দিয়ে, ইস্তাআমালা লিকুরবাতিন, যে পানি ব্যবহার করা হয়েছে কোনো সওয়াব লাভের জন্য, আও লিরাফাই হাদাসিন, অথবা কোনো
নাপাকি দূর করার জন্য, হাদাস দূর করার জন্য। হদস দুই প্রকার, হদসে আসগার, হদসে আকবার। যে হদস দূর করার জন্যই পানি ব্যবহার করুক না কেন, ওইটা পানি মুস্তামাল হয়ে যায়, ওই পানি দিয়ে আর ওযু এবং গোসল জায়েজ হবে না। ইয়ালাম আন্না ফিল মাইল মুস্তামালি ইখতিলাফাতুন, শুনে রাখো, জেনে রাখো যে মায়ে মুস্তামাল ব্যবহৃত পানির মাঝে অনেকগুলো ইখতিলাফ রয়েছে, মানে কয়েক দিক থেকে ইখতিলাফ আছে। আল আউয়ালু ফি আন্নাহু বিআইয়ি শাইইন ইয়াসিরু মুস্তামালান, এক নাম্বার হলো বিআইয়ি শাইইন, কোন জিনিসের মাধ্যমে পানি মুস্তামাল হয়। ফাইন্দা আবি হানিফা ও আবি ইউসুফা, ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ একত্রে শাইখাইন বলা যায়, তাদের মতে বিইজালাতিল হাদাসি, পানি মুস্তামাল হয় কিসের মাধ্যমে, হাদাস দূর করার মাধ্যমে। ও আইযন বিনিয়াতিল কুরবাতি, এমনি ভাবে কুরবাতের নিয়ত, সওয়াবের নিয়তে যদি ওযু করে, তার হাদাস নাই, তার সাথে হাদাস আসগর নেই আকবার নেই, কিন্তু সওয়াবের নিয়ত করেছে, সওয়াবের নিয়তে আবার ওযু করেছে, তাহলে ওই পানিটাও মুস্তামাল হয়ে যাবে। ফাইদা তাওয়াজ্জাআল মুহদিসু, ওযুহীন ব্যক্তি, মুহদিস মানে যার ওযু নেই, মুহদিস ব্যক্তি যদি ওযু করে, ওযু গায়রা মানভিন, নিয়ত ছাড়াই ওযু, সে সওয়াবের নিয়ত ছাড়াই ওযু করেছে, ইয়াসির মুস্তামাল, তাহলে পানি মুস্তামাল হবে। কেন? কারণ তার সাথে হদস আছে, হদসের জন্য ব্যবহার হয়েছে। ওয়ালাউ তাআদ্দা গায়রুল মুহদিসি, গায়রে মুহদিস মানে ওযু আছে এমন ব্যক্তি, সে যদি ওযু করে, ওযু আন মানভিয়ান, নিয়ত করে, নিয়তের সাথে ওযু করে, সওয়াবের নিয়তে, ইয়াসির মুস্তামালান আইজান, তাহলে এই পানিটাও কি হবে, মুস্তামাল হবে, ব্যবহৃত পানি হবে। আচ্ছা, ওয়াইন্দা মুহাম্মাদিন বিসসানি ফাকাত, আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির নিকট শুধু প্রথমটার মাধ্যমে কি হবে, পানি মুস্তামাল হবে, ব্যবহৃত হবে। প্রথমটা কি, হাদাস, এই যে হদসের মাধ্যমে, সওয়াবের নিয়ত করে পানি ব্যবহার করলে তার দ্বারা পানি নাপাক হয়, মুস্তামাল হয় না। ওয়াইন্দা শাফিঈ, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মতে বিইজালাতিল হাদাসি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মতে নাপাক হবে কিসের মাধ্যমে, বিইজালাতিল হাদাসি, হদস দূর করার মাধ্যমে। নাপাকি দূর হবে কিসের মাধ্যমে, হদস দূর করার মাধ্যমে। লাকিন ইজালাতুল হাদাস লা ইয়াতাহাক্কাকু ইল্লা বিনিয়াতিল কুরবা, তবে হদস দূর হওয়া এটা সাব্যস্ত হবে শুধু কুরবাত নিয়তের, যদি কুরবাতের নিয়ত যদি করে, মানে সওয়াবের নিয়ত করলেই কি হবে, হদস দূর হওয়া এটা সাব্যস্ত হবে। ইনদাহু বিনান আলা ইশতিরাতিন নিয়া ফিল ওযু, তিনি এই কথাটা বলেন ওই ওযুর মাঝে নিয়তকে শর্ত করার উপর ভিত্তি করে। ওযুর মাঝে নিয়ত করাকে কি শর্ত বলেন? আপনারা জানেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মতে ওযুর মাঝে নিয়ত করা হলো ফরজ, ওযুর মাঝে নিয়ত না করলে ওযু হবে না। তো এই মাসালার উপর ভিত্তি করে তিনি বলেন যে কুরবাতের নিয়ত না করলে হদস দূর হওয়া সাব্যস্ত হবে না। মানে তিনি বলতে চান, নিয়ত ছাড়া কেউ যদি ওযু করে তাহলে বলা হবে না তার থেকে হদস দূর হয়েছে, সে পবিত্র হবে না, হাদিসই থেকে যাবে। তার মানে ঘুরে ফিরে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতেও দুইটা জিনিসের মাধ্যমে কি হয়, পানি মুস্তামাল হয়। একটা হলো ইজালাতুল হাদাস, হদস দূর করার মাধ্যমে, আর একটা হলো কুরবাতের নিয়ত করার মাধ্যমে। তবে যদি শুধু কুরবাতের নিয়ত করে, শুধু কুরবাতের নিয়ত করলে তার মতে ওই পানি মুস্তামাল হবে না, কারণ হদস দূর হয় নাই, হদস দূর করা হয়নি। তাহলে এক নাম্বার ইখতিলাফ করলাম যে কোন জিনিসের মাধ্যমে পানি মুস্তামাল হয়। এরপর দুই নাম্বার জিনিস হলো ফি আন্নাহু মাতা ইয়াসিরু মুস্তামালান, কখন মুস্তামাল হবে, পানিটা কখন মুস্তামাল হবে। ফাফিল হিদায়াতি আন্নাহু কামা জায়ালাল আউজবা সারা মুস্তামালান, হেদায়ার মাঝে আছে যে পানি যখন অঙ্গ থেকে বিচ্যুত হবে, অঙ্গ থেকে ঝরে পড়বে, সারা মুস্তামালান, তখনই পানি মুস্তামাল হয়ে যাবে, ব্যবহৃত হয়ে যাবে। এটা কোথায় আছে, হেদায়ে রয়েছে। আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সম্ভবত অথবা মালিক রহমতুল্লাহ আলাইহি, তাদের মতে পানিটা যখন অঙ্গ থেকে ঝরবে, মনে হয় মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইখতিলাফ, আপনারা আমদাদুর রিওয়ায়ার হাসিয়ার মাঝে দেখে নেবেন, আমদাদুর রিওয়ায়াতে দেখতে পাবেন এটা, যে পানি যদি অঙ্গ থেকে ঝরে, ঝরার পরে জমিনে গিয়ে যদি স্থির হয়, স্থির হওয়ার পরে কি হবে, পানিটা নাপাক হবে। আর আমরা হেদায়ের মাঝে আছে আমাদের মতে যে পানিটা যখন অঙ্গ থেকে বিচ্ছিন্ন হবে, মাটিতে পড়ে জমা হোক বা না হোক, বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে এই পানিটা নাপাক হয়ে যায়। আচ্ছা, ওয়াল ইখতিলাফুস সালিস, তৃতীয় নাম্বার ইখতিলাফ, ফি হুকমিহি, মায়ে মুস্তামালের হুকুম কি, এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। ফাইন্দা আবি হানিফাতা, ইমাম আবু হানিফার মতে হুয়া নাজিসুন নাজাসাতান গালিজাতান, মায়ে মুস্তামাল হলো নাজাসাতে গালিজা, শক্ত নাপাকি, অর্থাৎ এটা যদি এক মাসা পরিমাণ 5 টাকার কয়েন সম পরিমাণ যদি শরীরে লাগে এবং ছড়ায় যায় কাপড়ে বা শরীরে, তাহলে ওইটা নিয়ে আর নামাজ পড়া জায়েজ হবে না। ইমাম কার মতে, ইমাম আবু হানিফার মতে নাজাসাতে গালিজার হুকুম।
ওয়াইন্দা আবি ইউসুফ হুয়া নাজিসুন নাজাসাতান খাফিফাতান, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলে এটা নাপাক, তবে নাজাসাতে খাফিফা। নাজাসাতে খাফিফা কাকে বলে? হালকা নাপাকি, যেটার নাপাক হওয়ার মানে পাক হওয়ারও দলিল আছে, নাপাক হওয়ারও দলিল আছে, কিন্তু নাপাক হওয়ার দলিলটা গালেব। অর্থাৎ এই পানি যদি শরীরের একটা অঙ্গের 1/4 পরিমাণ জায়গা লেগে যায়, অথবা কাপড়ের একটা অংশের এই যে হাতা 1/4 যদি লাগে, তাহলে ওইটা নিয়ে আর নামাজ পড়া যাবে না, এর চাইতে বেশি হলে, কম হলে যাবে। ওয়াইন্দা মুহাম্মাদিন হুয়া তাহিরুন গায়রু তুহুরিন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন মায়ে মুস্তামাল হলো পবিত্র, কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। অর্থাৎ পানি, অন্যের ব্যবহৃত পানি যদি আমার শরীরে লাগে তাহলে আমার শরীর নাপাক হবে না, শরীরের কোনো সমস্যা হবে না, কিন্তু এই পানি যদি ব্যবহার করা পানি কোনো জায়গায় জমা হয় আর আমি ওটা দিয়ে অজু গোসল করতে চাই, তাহলে আমি সেটা করতে পারবো না। এটা ইমাম মুহাম্মদ বলেন, এবং এটার উপরেই ফতোয়া, এটার উপরে ফতোয়া, বাকি দুটার উপরে ফতোয়া না। ওয়াইন্দা মালিকিন ওয়া শাফিঈ ফি কওলিহিল কাদিম, ইমাম মালিক এবং শাফি রাহমাতুল্লাহি আলাইহির কাদিম কওল অনুযায়ী, পুরনো কওল অনুযায়ী হুয়া তাহিরুন মুতাহিরুন, নিজেও পবিত্র আবার অন্যকেও পবিত্র করতে পারবে। মায়ে মুস্তামান, কেউ একজন অজু করেছে, নিচে পানি জমা হয়েছে, এই পানি দিয়ে আরেকজন চাইলে অজু করতে পারবে। দেখেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির কদিম কওল বলেছে। কদিম কওল দ্বারা উদ্দেশ্য হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির দুইটি জিন্দেগি আছে, একটা হলো মিশরের যাওয়ার সময় যাওয়ার জিন্দেগি, মিশরে থাকা অবস্থার জিন্দেগি, আর একটা হলো এর আগের জিন্দেগি। তো যখন তিনি হিজরত করে মিশরে চলে যান এবং ওখানে স্থায়ী আবাস গড়ে তোলেন এবং ওখানেই তার ইন্তেকাল হয়, তো মিশরে যাওয়ার পর তিনি যে সমস্ত মতামত দিয়েছেন ওটাকে বলে কওলে জাদিদ। আর এর আগে যত কওলগুলো আছে আকওয়াল, মক্কায় থাকতে অথবা কুফায় থাকতে, ওগুলো ছিল হলো কওলে কাদিম। আচ্ছা, ওয়ানাহনু নাকুলু, তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি কওল অনুযায়ী মায়ে মুস্তামাল হলো পবিত্র এবং অন্যকেও পবিত্র করতে পারবে। তো এই মাসালাটা আমাদের মাসালার সাথে ভিন্ন হয়ে গেল, তো আমাদের এটার জবাব দেওয়া দরকার। জবাবে নাহনু নাকুল, আমরা বলবো লাউ কানা তাহিরান, যদি মায়ে মুস্তামাল পবিত্র হতো, এর তাহিরান না বলে মুতাহিরান, অন্যকে পবিত্র করতে পারতো। আচ্ছা, এখানে যাই হোক, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বা এই দুই ইমামের মাসালা মাযহাব গ্রহণ করে ইমাম সাহেব জবাব দিচ্ছে, মানে আমাদের শরহে বেকার মুসান্নিফ জবাব দিচ্ছেন যে পানি যদি মায়ে মুস্তামাল যদি পবিত্র হতো, মানে তিনি বলতে চান মায়ে মুস্তামাল নাপাক, যদি পবিত্র হতো লাজাযা ফি সাফারি আল উযু বিহি, তাহলে সফরে পানি দিয়ে অজু করা, সুম্মা শুরবু মিনহু, এরপর ওই পানিটাই পান করে ফেলার জায়েজ হতো। সফরে অজুর প্রয়োজন হয়েছে, তো ওই পানি দিয়ে অজু করবে, অজু করার পর পানিগুলো নিচে জমা করবে, জমা করে ওই পানি খেয়ে ফেলবে, যেহেতু এটা পবিত্র পানি, তো খেতে সমস্যা কি? আলা ইয়াজুজুল উযু বিল মাইল মুস্তাআমালি, মায়ে মুস্তাআমাল দ্বারা অজু জায়েজ না, ওয়ালা শুরবু, এবং তা পান করাও জায়েজ না, ওয়ালা মিয়াকুল বিহি আহাদুন, ওয়ালাকিন মিয়াকুল আহাদুন বিযালিকা, কেউ এই কথা বলেন নাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন, মানে মায়ে মুস্তাআমাল ব্যাপারে ইখতিলাফ, মায়ে মুস্তাআমালের ব্যাপারে 3 বিষয়ে ইখতিলাফ, কোন জিনিসের দ্বারা পানি মুস্তাআমাল হয়। তো আমরা পড়েছি যে কুরবাতের নিয়ত করার মাধ্যমে এবং কিসের মাধ্যমে? কুরবাতের নিয়ত, আর সাথে সাথে ইজালাতুল হাদাস, এই 2 কারণে মায়ে মুস্তাআমাল হয়, পানি মুস্তাআমাল হয়। এরপর কখন পানি মুস্তাআমাল হবে? 2 কওলের মাঝে একটা হলো পানি যখন অঙ্গ থেকে বিচ্ছিন্ন হবে সাথে সাথে মুস্তাআমাল হয়ে যাবে। মায়ে মুস্তাআমালের হুকুম কি, এই ব্যাপারে ইখতিলাফ। আমাদের মাযহাব হলো মায়ে মুস্তাআমাল দ্বারা নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারবে না। বাকি ইমাম আবু হানিফা বলেন নাজাসাতে গালিজা, আবু ইউসুফ বলেন নাজাসাতে খাফিফা, মালিক এবং শাফি বলেন নিজে পবিত্র, অন্যকেও পবিত্র করতে পারে। এই মতামত আমাদের কাছে গ্রহণযোগ্য না, আমাদের কাছে গ্রহণযোগ্য ইমাম মুহাম্মাদের এই কওলটা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। কালকে পরবর্তী ক্লাসে আমরা কুল্লু ইহা বিন্দু বিগা ফাকাত তাহুরা এখান থেকে পড়ব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।